তোমাকেও আমি কানেক্ট করাই দিচ্ছি ওখান থেকে। আর আমি শাহু ভাইয়ের ইয়েটা দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল, আমরা যেহেতু রেকর্ডিংটা শুরু করে দিচ্ছি, উই স্টার্ট অন টাইম। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আরো অনেকে জয়েন করবে। অ্যাজ পিপল আর জয়নিং, দে আর কামিং ইন। Let's start with an introduction and give it a few minutes. আমি একটু সময় দিচ্ছি যাতে আরো কেউ জয়েন করলে তখন সাহু ভাইয়ের ইয়েতে যাব আমরা। জাস্ট উইথ দ্যাট টাইম ফ্রেম, আমাদের সময়টা যেহেতু 1 ঘন্টার জন্য আছে, আজকে আমরা একটা মেন্টরিং সেশন করতেছি। সো উইর গোনা বি, আমার এখানে সুতা লেগে আছে। সো আমরা একটা কাজ করব যে আহ, আজকের এখানে আমরা ব্রড লেভেলে আজকের জিনিসটা কি, প্রথমে আমরা শাহবাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো মেন্টর রেজিলিয়েন্সের উপরে। তারপরে আমরা মেন্টরিংয়ে চলে যাব ডিরেক্টলি। এবং এখানে আমি কিছু গাইডেন্স দিব যে সাবমিশন, যেহেতু আমাদের প্রিলিমিনারি সাবমিশনটা হয়ে গেছে, আমাদের মেন্টররাও এখানে বেশ কয়েকজন জয়েন করবেন। এবং আমরা ডিরেক্টলি যাতে সমস্ত উত্তরগুলো দিতে পারি, এবং যাদের এডিশনাল সাপোর্ট দরকার লাগবে তাদেরকে মেন্টর অ্যাসাইন করে ওয়ান অন ওয়ান মেন্টরশিপের জন্য বেসড অন বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের জিনিসটা। ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই উইল ডু টুডে, অ্যাকচুয়ালি ওয়াক থ্রু আইডিয়া টু কনসেপ্ট টু লঞ্চ, এই পুরো জিনিসটা, টু সাবমিট আইডিয়া কনসেপ্ট লঞ্চ, মানে আইডিয়া টু কনসেপ্ট টু এমভিপি টু লঞ্চ অ্যান্ড সাবমিশন, পুরো জিনিসটাই আমি আজকে ওয়াক থ্রু করব। অনেকেই তোমরা করে ফেলছো, বাট ইউ স্টিল হ্যাভ টাইম টু রিফাইন অল অফ দোজ থিংস আনটিল 30th। আমরা 30 তারিখে হলো গিয়ে তোমাদের ফাইনাল ডে, 30 তারিখে দুপুর 12টার সময়। এইটা একটু মোরলেস একটা ফার্ম একটা ডেট। হ্যাঁ, এক্সেপ্ট ফর ওই যে আমরা যারা ফিজিক্যাল যারা প্রোগ্রাম করতেছি, আমরা কতগুলো ফিজিক্যাল প্রোগ্রাম আছে, সেই সব জায়গাতে আমাদের কিছু একটা থাকবে যেটা আমরা ফিজিক্যালি কাউকে ইভালুয়েট করব, সেই জিনিসটা আমি পুরো জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে বলবো। সো অ্যাজ পিপল আর কামিং ইন, আমরা যেটা করব, এখন থেকে সবগুলা সেশনই প্লে লিস্টটা থাকবে। শহীদ, তুমি প্লে লিস্টে একটু ইয়াতে চ্যাটে দিয়ে দিও। এই প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবা। আমি এক কাজ করতেছি, এটাকে একটু আলাদা করে রাখি চ্যাটটা, যাতে আমিও চ্যাটগুলো দেখতে পাই। এবং তোমরা যারা আম, আমি যা যা নিয়ে কথা বলবো সেগুলো নিয়ে সমস্ত লিঙ্কগুলো আমি এখানে ইয়ে করে দিব তোমাদেরকে, বুঝছো? তোমাদেরকে সবাইকে আমাদের চ্যাট বটে, যেটা বিল্ডেথনের যে গ্রুপটা আছে সেখানে দিয়ে দিব। আর শহীদ বিল্ডেথন থেকে লার্ন উইথ জামান এবং ইউনি স্টুডেন্ট, এই দুইটাতেই সে শেয়ার করে দিবে। সো ফার্স্ট অফ অল, আমার মনে হয় আমরা অনেকেই চলে আসছি। আমি গোনা স্টার্ট শেয়ারিং মাই স্ক্রিন। গিভ মি 1 সেকেন্ড। ডেস্কটপ টু। সো আজকে আমাদের সাথে একজন ভেরি ডিস্টিংগুইশড পার্সন আছেন, ডক্টর আব্দুল্লাহ হাসান সাবু ভাই, আমাদের খুবই প্রিয়, আমাদের নিউ ইয়র্কে আছেন উনি। নিউ ইয়র্কের, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দিস, আল শেয়ার দিস লিঙ্কডইন প্রোফাইল। এখন তোমরা যদি চাও ওনার সাথে কানেক্ট হতে পারো। আই উইল শেয়ার দ্যাট রাইট অ্যাওয়ে। এইখানে দিয়ে দিলাম আমি তোমাদেরকে, তোমাদের নিজের জন্য। অ্যান্ড হি ইজ গোনা বি টকিং অ্যাবাউট, তাকে ওনাকে দিব আমরা, কিছুক্ষণ কথা বলবেন, তারপরে আরো ডিটেল জিনিসগুলোও আসবে ওনার এখান থেকে। সো উইল গেট টু নো অ্যান্ড লার্ন অল অফ দোজ থিংস। হ্যাঁ, এবং ইন ডিটেল উনি বাংলাদেশেও আসতেছেন, তোমরা যদি ওনার সাথে মিট করতে চাও, কথা বলতে চাও, আমরা একটা সেশন সেট করতে পারি, কোনো অসুবিধা নাই। সো উইথ দ্যাট, শাহু ভাই, আমি আপনাকে দিয়ে দিলাম। উইদাউট এনি ফার্দার এডু, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড লেটস টক অ্যাবাউট দ্যাট। সালাম আলাইকুম জামান, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ভেরি ক্লিয়ার। হুম। আচ্ছা, জামান, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ইটস বিন অ্যান অনার অ্যান্ড প্লেজার। ইটস এ প্রিভিলেজ অলসো। আমার মতো একজন সাধারণ লোক তোমাদের মতো ইয়াং ভাইব্রেন্ট একটা কমিউনিটি আজকে গ্যাদার করেছে। আমি সবাইকে তুমি করে বলছি, আমি শিওর তোমরা আমার সবাই আমার ছোট, অনেক অনেক ছোট। আই এম 63 ইয়ার্স ওল্ড নাও, অ্যান্ড আমি অনেক আগে, লম্বা সময় আগে বাংলাদেশ থেকে চলে আসি 1988-এ। আমি 37 বছর যাবত নিউ ইয়র্কে আছি এবং এই মনোজগতের সাথে আমি সংশ্লিষ্ট অ্যাটলিস্ট 35 বছর যাবত। তো আমার জীবনে আম, খুব লম্বা সময়
আমি বলবো আমি আমার প্রফেশনাল কারণে এবং আমার ব্যক্তিগত জীবনে এবং বন্ধু বান্ধবের সাথে ওঠা বসা কথাবার্তা আম, করে যেই জিনিসটা আমি উপলব্ধি করেছি সেটা হলো যে শারীরিক সুস্থতা আম, একা যথেষ্ট না। এবং হু ডব্লিউএইচও ডেফিনেশন যদি আমরা জানি, আমরা স্বাস্থ্য বলতে, সুস্বাস্থ্য বলতে যেই জিনিসগুলো আমরা বুঝি, এই জিনিসগুলো শুধু শারীরিক সুস্থতার ভিতরে সীমাবদ্ধ নয়। ডব্লিউএইচ এর ডিসিশনে, ওদের ডেফিনেশনে বলে যে সুস্থতা হচ্ছে শারীরিক এবং মানসিক, এই দুইটা যখন কম্বিনেশন হয়, দ্য আউটকাম ইজ ফ্যান্টাস্টিক। সো এই মানসিক স্বাস্থ্যটা কিভাবে সুন্দর রাখা যায়, এবং মানসিক স্বাস্থ্য সুন্দর না রাখলে ওখানে যে রিস্ক গুলো আছে, আর মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কি বেনিফিটস গুলো আছে, এই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটা অনুষ্ঠান করতে চাই। এবং আমি বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ আম, সামনের মাসের 16 তারিখে। যদি প্রয়োজন হয় তোমাদের সাথে আমি ইন্ডিভিজুয়ালি মিট করতে চাই, এবং দরকার হলে কালেকটিভলি একটা গ্রুপের মতো করেও আমি আলাপ করতে আমি রাজি আছি। জামান ভাই যদি ওরকম একটা স্কোপ আমাদের করে দেন খুব ভালো হবে। সো এখন কিছু কিছু জিনিস আহ, আমরা যারা ধর্মে বিশ্বাস করি বা ধর্মে বিশ্বাস করি না তাতে কোনো সমস্যা নেই, ভেরি ইউনিক টু হিউম্যান বিইং, সেটা হলো মানুষ বারে বারে পড়ে যাবে, এটাই নিয়ম। যে কোনো জার্নিতেই মানুষ বারে বারেই পড়ে যাবে। প্রশ্ন হলো যে এই পড়ে যাওয়ার পরে আমি উঠে দাঁড়াতে পারি কিনা। সেই ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী, মানসিক শক্তিশালী বা শারীরিক শক্তিশালী, যে পড়ে যাওয়ার পরে বারে বারে উঠে দাঁড়াতে পারে। এবং ওই জিনিসটাই আমরা, কি কি ক্রাইটেরিয়া থাকলে পরে মানুষ পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়াতে পারে, ওই জিনিসগুলো নিয়ে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আলোচনা করব। আমি বাচ্চাদেরকে যখন দেখি বা ওদের সাথে যখন কথা বলি, তখন একটা জিনিস আমি সবার কাছে জানতে চাই যে তোমাদের ভেতরে কে কতবার পড়ে গেছে, ফেল করে, আই মিন কতবার ফেল করেছে। যেই ছেলেটা সারা জীবন ফার্স্ট হয়েছে ওকে নিয়ে আমি সাংঘাতিক চিন্তা করি, কখনো সেকেন্ড হয়নি, সাংঘাতিক চিন্তা করি। কিন্তু যেই ছেলেটা বা যেই মেয়েটা আম, খুব খারাপ অবস্থায় শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক, এডুকেশনাল, যে একটা খারাপ অবস্থার থেকে শুরু করেছে এবং প্রোগ্রেসিভলি আস্তে আস্তে ভালো করেছে, ওকে নিয়ে আমি চিন্তা করি না। সো তোমাদের বেলা ওই ব্যাপারটা সত্যি, যে তোমরা যারা পড়ে যাওনি এখনো, তাদেরকে পড়ে গেলে পরে কিভাবে উঠে দাঁড়াতে হয় এবং উঠে দাঁড়ানোর প্রয়োজন, ওই জিনিসগুলো নিয়ে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতে আলাপ আলোচনা করব। এবং কোন কোন সাইন গুলো থাকলে পরে সাবধান হতে হবে, আগে থেকেই প্রয়োজন হবে সাবধান হওয়ার জন্য, এই জিনিসগুলো বলে দেবো যে এই এই জিনিসগুলো যদি নিজের ভিতরে দেখা যায় তাহলে খুব সাবধানে থাকতে হবে এবং ইমিডিয়েটলি কারেক্ট করার প্রয়োজন হবে। আদারওয়াইজ আউটকামটা ভালো হবে না। আহ, আমরা যারা চলে এসেছি, বিদেশে চলে এসেছি, পর স্কেপ করেছি বিদেশে, যাই হোক, অথবা বাংলাদেশে যারা সাকসেসফুল এখনো আছে, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব কোনো একটা সময় পার্সোনালি ওদের সাথে, যারা সাকসেসফুল, সো কল সাকসেসফুল, আমরা তাদের সবার সাথে বসে একদিন জিজ্ঞাসা করা যে কি হয়েছিল আপনার জীবনে। এবং প্রত্যেকটা জীবনেই দেখা যাবে যে এই লোকগুলো আমরা সবাই আহ এতই ভালনারেবল ছিলাম, এবং এই ভালনারেবিলিটি ইনডিউসড যে ফলগুলো আমাদের হয়েছিল, ওই ওই জিনিসটা থেকে একটা ধারণা করা খুব ইম্পর্টেন্ট। কারণ ওইটা তোমাদের জীবনে রেপ্লিকেট হবে, হবেই, এটা স্কিপ করার কোনো উপায় নাই। এই জন্যই আমরা ইনশাল্লাহ, আমি জড়িত থাকবো জামান ভাইদের সাথে এবং অন্যান্য মেন্টর যারা আছে তাদের সাথে কন্টিনিউস জড়িত থাকবো। এবং গ্রুপ ফেনোমেনন কি আমি শিখিয়ে দেব, গ্রুপ ফেনোমেনন থেকে কিভাবে বেনিফিট নিতে হয় শিখিয়ে দেব। আহ এই জিনিসগুলো আমি ইনশাল্লাহ করব এবং আল্লাহ আমাদের তৌফিক দেন। এই বলেই আমি আজকে শেষ করছি, আমি বেশি সময় নিব না। অনেক থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ শাহু ভাই, থ্যাঙ্কস আপনার ভেরি ভ্যালুয়েবল একটা কথার জন্য। কারণ আমরা ওয়েন উই আর ট্রাইং টু বিল্ড সামথিং গ্লোবাল স্কেলে, তখন কি করতে হবে সো আমরা জানবো। সো আল জাম্প রাইট ইন। আমরা যেহেতু আমাদের টাইমটাও খুবই লিমিটেড, উই হ্যাভ 50 more minutes। শাহু ভাই, ফিল ফ্রি টু স্টে or you can leave as well, but uh, থ্যাংক থ্যাংক ইউ। absolutely, please. So I'm gonna go through all these participants guide and such, এবং তোমাদের আমরা তো যেহেতু কন্টিনিউয়াসলি এটারে আপডেট করি, সুতরাং ইউ গেট টু ডু দিস। এবং তোমরা হয়তো জানো এই পার্টিসিপেন্ট গাইডে যে চ্যাটটা করতে হয়। সো আম গোনা স্টার্ট, লাইক আ লট অফ ইউ মাইট নট হ্যাভ জয়েন্ট, অথবা আমাদের এটা যেহেতু রেকর্ড করা থাকবে, সো আমি একদম ফাউন্ডেশন থেকেই কিছু জিনিস বলতেছি যেটা রিপিট। এই পার্টিসিপেন্ট গাইডটা হলে গিয়া তোমার কোর এরিয়া। আমাদের ওয়েবসাইটে কিছু ভুল থাকতে পারে কারণ এখনো আপডেট করা হয়নি। পার্টিসিপেন্ট গাইডে কিন্তু আমরা একদম লিটারালি অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি আপডেট করি মানুষজনের ফিডব্যাক থেকে। সো দিস ইজ ওয়ান অফ দ্য রাইট ওয়ান দ্যাট ইউ শুড বি লুকিং অ্যাট। এই পার্টিসিপেন্ট গাইডের লিঙ্কটা আমি তোমাদেরকে চ্যাটবটে দিয়ে দিছি, সরি, এই স্ক্রিনে দিয়ে দিছি, তোমাদের আজকের জুমের চ্যাটে দিয়ে দিছি। এবং তোমাদের প্রত্যেকটা গ্রুপে এই গাইডটা দেওয়াই আছে, লিঙ্কটা দেওয়া আছে। সো ইন কেস এনিবডি মিসেস, লেট মি নো, বিকজ দিস ইজ ইয়োর কোর অফ ইট। তোমরা অনেকে অনেক প্রশ্ন করো, বেশিরভাগ প্রশ্নের উত্তর এখানে অলরেডি দেয়া আছে। সো এটা তুমি দুইভাবে ইউজ করতে পারো। এই বইটা পড়তে পারো, এখানে পড়ার ব্যবস্থা আছে, এখানে এটা টেবিল অফ কন্টেন্ট দেয়া আছে, সেখান থেকে যে যে তোমরা করতে পারো। উই হ্যাভ স্পেন্ড ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ টাইম বিল্ডিং দিস, সুতরাং তুমি, আই হোপ ইউ আর টেকিং অ্যাডভান্টেজ অফ ইট। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গিয়া, এখানে একটা চ্যাট গাইড আছে। হ্যাঁ, আমরা গুগল এলএম, নোটবুক এলএম দিয়ে আমরা একটা চ্যাট গাইড বানাইছি। সেখানে তুমি যে এই যে এইখানে চলে আসবা একটা চ্যাট গাইডে। লেট মি জাস্ট শো ইউ হাউ টু ডু দ্যাট। এইখানে ক্লিক করলে এটা একটা চ্যাট বট আসবে। চুজ কন্টিনিউ টু ডেস্টিনেশন অ্যান্ড ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন দ্যাট ইউ লাইক। হ্যাঁ, বলতে পারি যে আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল দেই। হা হাউ ডু আই সাবমিট মাই প্রজেক্ট? ধরো তোমার এটা এটা যদি একটা কোয়েশ্চেন হয়, তুমি এটারে সাবমিট করলে একটা কোয়েশ্চেন করতে পারো। আমার মনে হয় তুমি বাংলাতেও কোয়েশ্চেন করতে পারো। আই থিঙ্ক ইট মেক্স নো ডিফারেন্স, বাট এগেইন ইংরেজিতে প্রশ্ন করতে পারো তুমি এইখানে। সো এটার ব্যাক এন্ডে কি আছে সেটাও তোমাদেরকে আমি দেখা দিচ্ছি। টেক টেক সাইডে, টেক সাইডে হলো গিয়ে ওই যে পার্টিসিপেন্ট গাইডটা, বেসিক্যালি এটা পুরো পার্টিসিপেন্ট গাইডটা পড়তেছে, পড়ে এই জিনিসটা পুরো জিনিসটা বানায় দিচ্ছে। এবং বানায় দিচ্ছে মানে কি, এখানে দেখো তোমাকে পুরোটা বলছে যে টু সাবমিট ইয়োর প্রজেক্ট ইউ মাস্ট কমপ্লিট ইয়োর সাবমিশন থ্রু দ্য পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে তুমি করতে হবে। ওকে, গ্রেট। কি ডেডলাইন? প্রিলিমিনারি সাবমিশন যেটা তোমরা করছো অলরেডি, সেটা হলো 25 তারিখে, মানে তোমাদের আজকে দুপুর, গতকালকে না, আজকে দুপুর 12টার মধ্যে যারা করছো। এই এই সাবমিশনের সুবিধাটা কি, এখন আমাদের একটা লিস্ট অফ পিপল আছে যারা সাবমিট করছে। এদেরকে আমরা মেন্টর গাইডেন্স দেওয়ার জন্য, কারণ তা না হলে আমরা জানবো কেমনে কাকে কি ধরনের সাপোর্ট করতে হয়। এটা দিস ইজ প্রিলিমিনারি, দিস ইজ নট দ্য ফাইনাল। এখনো যারা এখনো সাবমিট করো নাই তারাও সাবমিট করতে পারবা, কোনো অসুবিধা নেই। বাট ইউর নট গেটিং দ্য মেন্টর সাপোর্ট, ডিরেক্ট মেন্টর সাপোর্ট। এই কলে জয়েন করতে পারবা ওয়ান অন ওয়ান মেন্টর সাপোর্টের জন্য। যারা 25 তারিখের মধ্যে সাবমিট করছে শুধুমাত্র তারাই এলিজিবল। তার মানে এটা কি, তার মানে এটা হলো যে ও ওকে, আমরা চেক করে দেখবো যে ওয়ান অন ওয়ান সাপোর্ট দেওয়ার জন্য এই যেই মেন্টরটা থাকবে এইখানে কি আছে কিনা। অলরেডি কয়েকজনকে আমরা, আমার মনে হয় 7-8 জন অলরেডি ওই সাপোর্টটা পাচ্ছ তোমরা। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর ডুইং দ্যাট। এবং আমাদের মেন্টরদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অলরেডি জাম্প ইন করে তাদেরকে হেল্প করতেছেন। সো এইটা হলো জেনারেলিস্টিক, এবং এই মেন্টররা যেই সব কথা বলতেছে সেগুলাই আমি কিন্তু আজকে কাভার করে দিচ্ছি তোমাদেরকে। এসব অনেক বিশাল প্রশ্ন হলো যে সাবমিশন মানেটা কি, মানে কি, আমি একবার করলাম আরেকবার করব, এটা কি চেঞ্জ করতে পারি, এই ধরনের অনেক কোয়েশ্চেন। ইউ ক্যান চেঞ্জ অ্যাজ মেনি টাইম অ্যাজ ইউ ওয়ান্ট। ডিসেম্বরের 30 তারিখ দুপুর 12টার আগ পর্যন্ত এইটা হলে কি আমার ফাইনাল সাবমিশন। ওইটা আমরা ইভালুয়েট করে 50 জনকে নিব যারা ফিজিক্যালি ঢাকাতে আসবে। দ্যাটস দ্য হোল পারপাস অফ দ্য ফাইনাল সাবমিশন। এবং এখন থেকে তোমরা যারা সাবমিট করতেছো, নো প্রবলেম, কন্টিনিউ টু ডুইং দ্যাট। ডিসেম্বরের 30 তারিখে আমরা এই সাবমিশন, দুপুর 12টার সময় এই সাবমিশন সাবমিশন এরিয়াটা বন্ধ করে দিব বেসিক্যালি। কেন বন্ধ করে দিব? কারণ আমার জাজিং করতে হবে, ঠিক আছে? এবং আমরা চাই এটা কন্টিনিউ হবে, এটা আরেকবার ওপেন করব, আমরা আরও লোকজন নিব, কোনো অসুবিধা নাই। কিন্তু এই 16 তারিখের কম্পিটিশনের জন্য দ্য লাস্ট ডেট উড বি December 30 at 12 p.m. ওকে, নাও এইটা হলো তার মানে জাজিং এর জন্য। তোমরা কিন্তু তারপরে যখন আমরা আবার ওপেন করে দিব সাবমিট করতে পারবো শোকেসিং এর জন্য। আমি শোকেসিং এর কথা পরে আসতেছি। এখানে
কিছু কম্পিটিশন আছে, কিছু জিনিস তোমাদের দিতে হবে এখানে। এটা যেমন সামারি টামারি করে দিছে, পিচ ডেক, এইসব ব্যাপার স্যাপার কিভাবে করতে হবে, নেমিং কনভেনশনটা, যেমন MXB 2026, কারণ এটা মিলিয়ন এক্স বাংলাদেশের 2026 সালের প্রোগ্রাম, যেহেতু সেটা তোমার লোকেশন, তুমি যদি ঢাকা হও, সিলেট হও, রাজশাহী হও সেটা, অথবা আদার্স আদার্স যদি হয় সেটা, কারণ ঢাকাতে আমরা ফিজিক্যালি করতেছি, রাজশাহীতে ফিজিক্যালি করতেছি, সিলেটে ফিজিক্যালি করতেছি, অথবা আদার্স আমরা আরেকটা কনসিডার করতেছি ফেনীতে করার জন্য, সেটা এখনো কনফার্ম না। তারপরে তোমার টিমের নাম দিবা, তারপরে তোমার প্রজেক্টের নাম দিবা। দিস ইজ দ্য নেমিং কনভেনশন, সব কিছুতে এটা তোমাদের নাম। তোমার ইউটিউব ভিডিও বানাও, সেটা নাম দিবা। তোমার গুগল ড্রাইভ বানাও, একই নাম দিবা। সো জাস্ট ইউজ দ্যাট। এক্সাম্পল দেওয়া আছে কিভাবে করতে হবে, সো জাস্ট টু মেক শিওর। কারণ তাইলে আমাদের কিন্তু কেন এটা, এটাও তোমার বোঝা উচিত, সহজে বুঝতে পারবো যে ও আচ্ছা, তাইলে এটা হলো এআই এক্সপ্লোরার টিমটা এআই বিয়ন্ড ওয়াটার্স এর প্রজেক্টের জন্য ঢাকা থেকে এই প্রজেক্টের জন্য সাবমিট করছে, এটা বোঝার জন্য, তাই না? সো উই হ্যাভ টু হ্যাভ এ স্ট্রাকচার ইন প্লেস। হ্যাঁ, তারপরে তোমার কি কি করতে হবে দেখো, প্রজেক্ট সাবমিশনের জন্য এখানে বলে দিছে টিমের নাম, ওয়ান লাইন পেজ, প্রবলেম স্টেটমেন্ট, সিস্টেম আর্কিটেক্ট। সো মোটামুটি তুমি কিন্তু প্রশ্ন টশ্ন করে অনেক কিছু তুমি পেয়ে যাবা। হ্যাঁ, এখানে এক। তারপরে আমি তোমাকে দেখাই, পার্টিসিপেন্ট গাইডে আমি ফেরত যাই, তার মানে তুমি চ্যাট করেও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবা, যেগুলো তোমরা মেন্টরদেরকে জিজ্ঞেস করতেছো, যে ওইসব জিজ্ঞেস করার কোনো অর্থ হয় না মেন্টরদেরকে। হ্যাঁ, ইফ ইউ রিয়েলি নিড সাম হেল্প, আদার হেল্প, হ্যাঁ, মেন্টররা কিন্তু জাজিং করবে না এখন। দে আর নট গোনা রেসপন্ড টু ইউর এনি কোয়েশ্চেন রিলেটেড টু জাজিং। আমার প্রজেক্টটা কেমন হইলো, আমারটা একটু ইভালুয়েট করে দেন, এটা আর কি করলে ভালো, এটা তোমাদের ব্যাপার। দিস ইজ নট হোয়াট মেন্টরিং এর দায়িত্ব মেন্টরদের। এবং মেন্টরশিপ নেয়ার জন্য আজকে যে প্রোগ্রামটা হলো এখানেও তোমার আসতে হবে, ইদার আজকে অথবা 27 তারিখে আমরা এগেইন বাংলাদেশ সময় রাত 8টার সময় আরেকটা প্রোগ্রাম করবো। দিজ আর দ্য টু প্লেসেস ইউ মাস্ট অ্যাটেন্ড টু গেট দ্য মেন্টর সাপোর্ট এনিওয়ে। এছাড়াও তোমরা প্রশ্ন করতে পারো, এগেইন হোয়াটসঅ্যাপ আছে, সব ধরনের, ইউ হ্যাভ আ লট অফ এভিনিউজ। তোমার জার্নিটা, আবার বলি, তোমার জার্নিটা মোর মোর ইম্পর্টেন্ট। সো লেট মি গো ব্যাক টু দ্য পার্টিসিপেন্ট গাইড। ফার্স্ট অফ অল, আমার স্ক্রিন কি তোমাদের দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। সো একজন একটা প্রশ্ন করছে, সাম অফ আস হ্যাজ জব অফিস অ্যাট 16 জানুয়ারি, ইট উড হ্যাভ বিন গ্রেট ইফ দ্য ইভেন্ট ওয়াজ অন উইকেন্ড। 16 জানুয়ারি তো শুক্রবার, মানে কি সেটা বুঝলাম না। নাকি 16ই জানুয়ারি কি বার, শুক্রবার না? জি আমি কি ভাইয়া, ভুল করলাম? ফ্রাইডে। আচ্ছা, ওই যে আব্দুল আজিজ জিশান কি একটা প্রশ্ন লিখছে। ওকে, সরি, লেট মি গো ব্যাক টু দিস ওয়ান। সো হয়তো বুঝে বা না বুঝে লিখছে। সো তোমরা যদি দেখো এখানে, এগেইন আমাদের ইভেন্টের পারপাসটা তোমাদের জানা উচিত। ইভেন্টের পারপাসটা হলো যে তোমরা কিভাবে করতেছো, তোমাদের ট্যালেন্টগুলোকে আমরা শোকেস করার জন্য আমরা অনেকভাবে চেষ্টা করছিলাম, আসলে কিন্তু কালেক্ট করতে পারি নাই ঠিক মতো। এইবার আমার কোর ফোকাসটাই হলো তোমার ট্যালেন্ট ফোকাস। সো ডেটগুলো দেওয়া আছে, 25 তারিখে আমরা প্রিলিমিনারি সাবমিশন, দি সাবমিশন উইল অ্যালাউ টিম টু গেট মেন্টর সাপোর্ট, এইগুলোও লেখা আছে। তারপরে 25 থেকে 30 তারিখ হলো মেন্টরিং অ্যান্ড গাইডেন্স উইন্ডো, এই সময়ের মধ্যেই মেন্টরিং, 30 তারিখ পর্যন্ত শেষ, 30-এর পরে ফাইনাল রাউন্ড সাবমিশন। তারপরে আমরা কোয়েশ্চেন করতে পারি, উত্তর দিতে পারি, তুমি আপডেট, মানে তুমি এই প্রজেক্টে আরো কন্টিনিউ কাজ করতে পারো, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু সাবমিশন আমরা কনসিডার করব হলো 30 তারিখে। তারপর আমাদের একটা জাজিং আছে, আমরা জাজিংটা শুরু করব, আমাদের জাজমেন্টটা শুরু হবে। সো তোমারটা একটা গ্রুপ, যেমন আমার মনে হয় আমাদের প্রায় 350-র মতো টিম হয়ে গেছে অলরেডি, আর উইর এক্সপেক্টিং মেবি সব মিলায় আরও কিছু হতে পারে, মেবি 400-500 হোয়াট এভার ইট ইজ, যাতে এই জাজমেন্ট করা যায়। কেন আমরা টাইমটা নিচ্ছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, যে কারণ আমরা জাজমেন্টটা কমপ্লিট করতে চাই। জাজমেন্ট, এই জাজিং কমপ্লিট হওয়ার পরে আমরা আবার এটারে ওপেন করে দিব, কারণ আমরা অলরেডি সিলেক্ট করে ফেলছি কারা কোন 50টা টিম আসবে, তাই না? সিলেক্ট করার পরে আবার আমরা এটা ওপেন করে দিব, দেন ইউ গাইস ক্যান কন্টিনিউ সাবমিট, কারণ আমরা শোকেস করতে চাই তোমাদের ট্যালেন্ট, আরো আরো ভালো করো, আরো নতুন নতুন জিনিস করো, কোনো অসুবিধা নেই, নাথিং রং উইথ ইট। যেহেতু একটা টাইম বাউন্ড, একটা লিমিট দরকার, সুতরাং 30 তারিখে তোমার ফাইনাল ডেট সাবমিট করার জন্য। সো ইউ কোয়ালিফাই ফর জাজিং টু গেট দ্য ফার্স্ট 50। আচ্ছা, এখানে আমরা 50টা টিমকে নিয়ে আসলাম। হ্যাঁ,
আমরা ইয়েস, এই প্রশ্নটা অনেকবার পাইছি, 50টা টিমের মধ্যে একটা দুইটা টিম নাও আসতে পারে, তখন কি হবে? তখন কি আপনারা আরাবার নিবেন? আমরা আসলে 50টা টিম আমি নিব না। আমরা 50টা টিম সিলেক্ট করব, সিলেক্ট করার পরে 10টা টিম আমরা বাফার হিসেবে রাখবো। যখন দেখবো এখানে 50টা টিমের থেকে কিছু আসতে পারতেছে না, এবং বাফার যারা হবে তাদেরকেও আমরা জানায় রাখবো যে তোমাদের তো বাফার, ইউ আর অন ওয়েটিং, বাট ইউ হ্যাভ এ পসিবিলিটি টু জয়েন ইন পার্সন। ঠিক আছে, এটা হলো ইন পার্সন মিটিং এর জন্য। আচ্ছা, ফ্যান্টাস্টিক। সো আমরা 50টা টিমকে আমরা সিলেক্ট করলাম, 50টা টিম আসলো। সেইখানে আসার পরে কি হবে, সারাদিন করবাটা কি, তাই না? সো আমি আল গো টু দ্যাট ইন এ মোমেন্ট। সো এইটা হলো কি আমাদের মেইন ইভেন্ট, মেইন স্টেজ ঢাকাতে ওই দিন 16 তারিখে সকালে তোমরা চলে আসবা 7:30। এই টাইম কিন্তু তোমরা হয়তো এর মধ্যে খেয়াল করছো, আমরা একদম নিখুঁত সময়ে শুরু করব, নিখুঁত সময়ে শেষ করব। সময়ের ব্যাপারে কোনো রকম হেরফের হবে না। যারা 8:30টার পরে আসবা তার কোনো রেজিস্ট্রেশন, দেয়ার উড নট বি এনি অপশন ফর ইউ টু পার্টিসিপেট অ্যাট দ্যাট মোমেন্ট। দ্যাট উড বি ভেরি ভেরি টাফ। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা কুইক ওপেনিং সিরিমনি করব। এটা এমন না যে বিশাল কিছু একটা করতেছি। আমরা একটা এইখানে তোমাদেরকে বুঝায় বলবো যে যারা আসছো কোথায়, এটা হলো গিয়া তোমাদের ড্যাফোডিল প্লাজার 9 তলায় আসবা। ওইখানে একটা রাউন্ড টেবিলের সেট আপ থাকবে। সো ওইখানে গ্রুপ হিসেবে তোমরা বসবা, মাল্টিপল গ্রুপ একটা টেবিলে বসতে পারে। আমার মনে হয় প্রতিটা টেবিলে বোধহয় 10 জন করে বসার ব্যবস্থা আছে, সামথিং লাইক দ্যাট। সো তার মানে একটা টিমে হয়তো 2 জন আছে, একটা টিমে 5 জন, একটা টিমে 6 জন, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমরা প্রেফার করতেছি 5 জন, বেশিরভাগ টিমেই 5 জন আমি দেখছি। দ্যাটস ফাইন। সো তাহলে 5 জন হলে দুটো টিম বসতে পারবে একটা টেবিলে, অথবা এরকম করে আমরা আমরা বসাই দিব। সো তোমাদেরকে টেবিলে তোমরা বসে গেলা, হ্যাঁ, বসে যাওয়ার পরে কি করবা? সো হোয়াট আর দ্য থিংস ইউর গোনা বি লিসনিং টু? আমরা সেট করে দিব যে রুলসটা কি 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 ফলো করতে হবে তোমার। এবং এইখানে তোমাদের অলরেডি মেন্টররা এবং বিভিন্ন লোকজন তোমাদের প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখবে। ফ্যান্টাস্টিক, নো প্রবলেম দেয়ার। কিন্তু আমাদের প্রথম 30 মিনিটস একটা ভেরি কুইক ওপেনিং সিরিমনি। এটা জাস্ট ওয়েলকাম রিমার্কস এবং কি কি করতে হবে না করতে হবে এই জিনিসগুলা। তার পরপরই আমাদের কিন্তু ভেরি ইন ডেপথ লাইটনিং টক বলি আমরা আমেরিকান স্টাইলে, বা বাংলাদেশেও আমরা যে ক্লাউড ক্যাম্পের প্রোগ্রামগুলোতে আমরা সবসময় লাইটনিং টক বলি। সেটা হলো 30 মিনিট আসবে, কথা বলবে ইন ডেপথ, তোমাদেরকে একটা হাতে কলমে নলেজটা দিয়ে দিবে। জিরো টু লঞ্চ। জিরো টু লঞ্চ যেহেতু আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করব, এই প্রোগ্রামটা কি এটা খুবই 30 মিনিটসে তোমাদেরকে বারবার রিমাইন্ড করা। জিরো টু লঞ্চ ইজ এ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট ওয়ান। আজকে আমি তোমাদেরকে সেটা আজকেও দেখাই দিব। You have to learn it, know it extremely well, very very well. হ্যাঁ, কনসেপ্ট, স্পেক, পিআরডি বানানো, পিআরডি মানে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, এগুলো বানানো টানানো। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু ডু? কারণ মনে রাখতে হবে তোমরা যে অ্যাপ্লিকেশনগুলো বানাচ্ছ, এগুলো একটা $1 বিলিয়ন কোম্পানি। অ্যান্ড দিস ইজ নট দ্যাট ইজি, বাট সাম অফ ইউ হ্যাভ ডান। আমি তোমাদের কয়েকটা সাবমিশন অলরেডি দেখছি। দিস আর ট্রিমেন্ডাস, আনবিলিভেবলি রিয়েলি গুড। তার মানে তুমি কি জিতবা না সেটা কিন্তু আমি বলবো না, কারণ আমি জাজিংয়ের সাথে কোনো সম্পর্ক নাই আমার। হ্যাঁ, অন্যরা জাজ করবে। বাট আমরা দেখবো এইটা, এইখান থেকে তোমাদের জাজমেন্ট থেকে চলে আসবে। বাট সাম অফ দেম, জিতো বা না জিতো, দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। রুমি ভাইয়ের কথা হয়তো তোমরা শুনতে পাইছো, যে রুমি ভাই বলছিলেন যে এইখান থেকেই কিন্তু আমরা প্রথম $1 মিলিয়ন বাংলাদেশে আমরা নন রেসিডেন্ট প্রবাসী বাংলাদেশিরা যে ফান্ড রেইজ করবে আগামী বছরে, পুরো বছর যাবত আমরা বিভিন্ন তোমাদের টিমগুলোকে নিব, যাতে তোমাদের টিমগুলোকে আমরা নার্চার করতে পারি, লোকালি হোক বাংলাদেশে, অথবা বিদেশি আমেরিকাতে নিয়ে আসা হোক, অস্ট্রেলিয়াতে বা মিডল ইস্টে। আমরা উইল ট্রাই টু গেট অল অফ ইউ এ রাইট অ্যামাউন্ট অফ ফান্ড টু বিকাম এ ইউনিকর্ন। আমরা বাংলাদেশে চাই অনেকগুলো ইউনিকর্ন হোক। ইউনিকর্ন মানে হলো $1 বিলিয়ন কোম্পানি, এই ধরনের চলে আসুক। ঠিক আছে, সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড রিয়েলি ওয়েল দ্য জিরো টু লঞ্চ। তারপরে আমরা যেটা করব, নেক্সট সেশনটা হলো যে এজেন্টিক এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম তোমরা অনেকেই বানাচ্ছ, আমরা চাই তোমরা ভালো মতো বানাও। তারপরে এইটা নিয়ে একটা ভেরি 30 মিনিটস, খুবই কম সময়, কিন্তু কার্সার এর মধ্যে আরও অনেক ডেভেলপমেন্ট হবে। কার্সার, কার্সার হলো আইডিই, ফর এক্সাম্পল এজেন্টিক আইডিই। তারপরে হলো অ্যান্টি গ্র্যাভিটি হলো এজেন্টিক ডেভেলপমেন্ট টুল। আর কিরো হলো স্পেক ড্রিভেন ডেভেলপমেন্ট টুল, তাই না? এই মানে কি, এইগুলা এই ধরনের আইডি, এই ধরনের টুলগুলা, এই যে জিনিসগুলো আসতেছে সেগুলোর মানে কি? অবশ্য টুলটা আমার বলা ঠিক হয় না, কারণ টুলও একটা এআই, একটা স্পেক ড্রিভেন একটা, সরি, টুলও একটা ইম্পর্টেন্ট জিনিস উইদিন দ্যাট এজেন্টিক ডেভেলপমেন্ট, তাই না? টুল মানে কি, আমি একটা জিনিসকে কল করে কিছু করব, এমসিপি একটা ইম্পর্টেন্ট জিনিস। সো অল অফ দোজ থিংস ইউ গেট টু লার্ন ইন 30 মিনিটস। এবং এটারে আমরা খুবই কনসেন্ট্রেটেড বাট র্যাপিড ফায়ার টাইপের একটা জিনিস। সো হোপফুলি তোমরা তোমাদের কাগজ কলম ল্যাপটপ সব কিছু নিয়ে আসবা, জাস্ট টু মেক শিওর দ্যাট ইউ ক্যাপচার অল দিস থিংস, অ্যান্ড দিস শুড বি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। দিস ইজ হাউ ইউ বিকাম বেটার দেন দ্য পিপল ইন দ্য ইউএস।
রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এইটা আমি বলে দিতে পারি, ইউ বিকাম এমপ্লয়েবল অ্যাট গ্লোবাল লেভেল। হ্যাঁ, এবং তোমাদের এইটুকুও বলে দিতে পারি, অলরেডি তোমাদেরকে এখানে এসে যারা 50টা টিম যারা পার্টিসিপেট করবে, অলরেডি আমার কাছে বোধহয় প্রায় 40-50 জন অলরেডি বলে রাখছে যে আমরা এখান থেকে ছেলে মেয়েদেরকে হায়ার করতে চাই, কারণ আমাদের এই ধরনের স্কিলটাই আমরাও পারি না, লোকালি বাংলাদেশে এবং বাইরে থেকেও নন রেসিডেন্ট বাংলাদেশিরা রিমোট ওয়ার্কার হিসেবে। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইউ। সফটওয়্যার ডেভেলপমেন্ট তো একটা আছেই, তুমি স্টার্ট আপ এন্টারপ্রেনিউরশিপ অ্যাক্টিভিটিস আছে, বাট এতে হায়ার করারও একটা ক্যাপাবিলিটিস, একটা অপরচুনিটি আছে। এরপর আমরা ওয়ার্কফ্লো অটোমেশন নিয়ে কথা বলবো, NA10। এটা একজন রান করবে 30 মিনিটস, এবং হাতে কলমে কিভাবে NA10 দিয়ে ওয়ার্ক ফ্লো বানানো যায়। এবং লোকালাইজড এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ লোকালাইজ করাটা রেগুলেটরিভাবে ইম্পর্টেন্ট, এবং আমরা অনেকে জানি কিছু প্রবলেম হয় এই সেই কিভাবে করতে হয়। আমরা একটা উইন্ডোজ ভার্সন, একটা ম্যাক ভার্সনটা আমরা তোমাদেরকে এখানে হাতে কলমে দেখা দিব। আমি একজন ম্যাক ইউজার, সো আমার জন্য যে জিনিসগুলো সহজ বা কঠিন সেটা আরেকজনের জন্য হয়তো ডিফারেন্ট হবে, তাই না? সো you get to learn these things. These are the 4 things that will run. আমরা চেষ্টা করবো যাতে এই সময়ের বাইরে না যাওয়া হয় 11টা, এবং 11টা থেকে 11টা 15 আমরা 20টা টিমকে আমরা চুজ করব। ইন দ্য মিন টাইম আমাদের এখানে জাজরা মেন্টররা থাকবেন, তারা ওই 50টা টিমের মধ্যে থেকে 20টা টিমকে আইডেন্টিফাই করবে ফিজিক্যাল প্রেজেন্ট করার জন্য। এটাকে আমরা বলতেছি 20 স্টার্স। এই এরা, তার মানে এই না যে তুমি ভালো তুমি খারাপ, এটা না, জাস্ট ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি টু প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ দেম। এবং এই 20টা টিমের নিজেদেরও দায়িত্ব আছে, তোমাদের কাছ থেকে বাকি 50টা টিম কিন্তু শিখবে, এবং 50টা টিম তোমাদেরকে প্রশ্নও করতে পারে আলাদা করে। মানে ইউ বিল্ড এ নেটওয়ার্ক, ইউ হ্যাভ টু গো। চিন্তা করো, তুমি যদি আমেরিকাতে আসো, তুমি ইলন মাস্কের সামনে দাঁড়াইছো, ইলন মাস্কের কাছ থেকে তুমি নিচ্ছ, এই কারণে তোমাদের এই প্র্যাকটিসটা। এবং এটা চাচ্ছি যে আমরা 20 বার এই প্র্যাকটিসটা করা হয়, যাতে সবাই তোমরা বুঝতে পারে 50টা টিমের এভরি সিঙ্গেল পার্সন, এই যে 200 জনের আমরা টার্গেট করতেছি যারা ফিজিক্যালি থাকবে, তোমরা যাতে ইউ বিকাম দ্য এক্সপার্ট, এবং এই 200 জন আরো 2000 জনকে শিখাবা। সো কিপ ইন মাইন্ড দ্যাটস ইউর জব। তোমরা এই প্রত্যেকটা টিমের পিচ শুনবা, এখানে কোনটা স্ট্রেংথ, কোন জায়গায় তাদের ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, এগুলো সব তোমরা ভালো মতো বুঝবা, নোট করবা, অ্যান্ড দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু কাইন্ড লাইক রাইট। আমি তোমাদেরকে বলবো যে তোমরা লিঙ্কডইন আর্টিকেল লিখবা, এই যে পার্টিসিপেট করছো প্রত্যেকটা টিম সম্পর্কে লিখবা। এই যে লেখার মাধ্যমে তুমি আরেকজনকে ক্রেডিট দেওয়ার মাধ্যমে নিজের ক্রেডিট পাবা, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তার মানে তাহলে 50টা টিম কেন থাকবে 20টা টিম যদি প্রেজেন্ট করে? বিকজ দ্যাটস দ্য জব। ইউ আর গানা বি বিল্ডিং ইয়োর ওন ব্র্যান্ড। একটা টিম যখন প্রেজেন্ট করবে তাদেরটা মনোযোগ দিয়ে শুনবা, সামারি করবা, এবং সাথে সাথে সোশ্যালে পোস্ট করবা। এবং দিস ইজ হাউ, তুমি যদি 20টা পোস্ট করতে পারো ওই দিন, ইউ মেক ইউর সেলফ এ ব্র্যান্ড। এই 50টা তোমাদেরকে এই অপরচুনিটিটা দেওয়া হচ্ছে। সো বি ভেরি কেয়ারফুল, খুবই মনোযোগ দিয়ে শুনবা, কোথায় কি গ্যাপ আছে, এটা করলে একটু ভালো হইতো। ইটস নট অ্যাবাউট সমালোচনা, ইটস অ্যাবাউট ফাইন্ডিং আউট ওয়ার দ্য ইনোভেশন ডিসরাপশন ইজ হ্যাপেনিং। হ্যাঁ, দেখা গেল তোমার কাছে মনে হইতে পারে এখানে একটা একটা জিনিস আমাদের সবসময় মনে হয়, আরে ওর চেয়ে তো আমিই ভালো করতে পারি। অফকোর্স ওর চেয়ে তো আমি ভালো করতে পারি। ইলন মাস্কের যেসব আইডিয়া আছে তার চেয়ে ভালো আইডিয়া তোমারও থাকতে পারে, থাকতেই পারে, তাই না? বাট দ্যাটস নট হোয়াট উই আর টকিং অ্যাবাউট। কিভাবে আমরা, হাউ উই বিকাম হাম্বল অ্যান্ড হিউমিলিটি নিয়ে আমরা কাজ করতে পারি। মুভ অল দোজ থিংস আউট অফ দ্য ডোর। ওই সেশনে আসার আগে ওইটা বাসায় রেখে আসবা, তোমার প্রাইড, ইগো, এইসব সব কিছু। ওইখানে এসে আচ্ছা ওনারা এটা করতেছে কেন করতেছে, আচ্ছা এটা আমার মাথায় তো এই জিনিসটা অলরেডি ছিল। আহ, হ্যাঁ, ওই আমার মাথায় ছিল, এটা বাইরে রেখে আসবা। এখানে হলো কেন কিভাবে করতেছে একটু মনোযোগ দিয়ে আমি শুনি। আচ্ছা, এইভাবে করলে তাহলে এইভাবে একটা ডিসরাপশন হচ্ছে, এইভাবে একটা ইনোভেশন হচ্ছে। দেখা গেল একটা টিমের কোনো ইনোভেশন নাই তোমার মাথায়, বাট তোমার জবটা হলো খুঁজে বাইর করা ওইখানে ইনোভেশনটা কি। দিস ইজ ওয়াই দ্য পিচিং ইজ ইম্পর্টেন্ট, নট দ্য পার্সন হুজ পিচিং বাট দ্য পিপল হু আর লিসনিং। এই এই জিনিসটা তোমার বানাইতেই হবে, ইউ হ্যাভ টু মেক দ্য ওয়ান। কারণ আমরা কিন্তু শুনি না, আমরা বলি। তুমি যদি না শুনো, তাহলে আমাজনের মতো কোম্পানি, গুগলের মতো কোম্পানিতে তুমি চাকরি করতে পারবে না। এগুলাকে আমরা বলি ইম্পোস্টার সিনড্রোম, ডে ওয়ান মেন্টালিটি। আমাজনে দেখবা ডে ওয়ান কালচার বলে। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাচ্ছি হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন ডে ওয়ান কালচার। মানে আমি কিছুই জানি না, এলিমেন্টস অফ আমাজন ডে ওয়ান কালচার। আমি আমাজনে অনেকদিন ছিলাম যেহেতু, এটা কি মানে আমি কিচ্ছু জানি না। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু, অ্যান্ড দে ইফ ইউ আর নট দ্যাট, তোমার এই কালচারটা নাই, তুমি কিন্তু বড় হওয়া অনেক কঠিন তোমার জন্য।
ইউ শুড বি প্রাউড অফ হোয়াট ইউ ডু, হ্যাঁ, কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কালচার অফ ডে ওয়ান মেন্টালিটি, যে মানে আমি জানি না, আমি ভুল করছি, হ্যাঁ, এইটা যে আসলে নিজেদেরকে অনেক বড় মানুষ বানায় দেয়, টু বি অনেস্ট। সো গেট টু নো দিস থিংস। এই কারণে তোমাদের ওই যে 50টা টিম তোমরা বসে থাকবা সকাল থেকে বিকাল পর্যন্ত, কেন তুমি এত সময় দিচ্ছ? সকাল 7টার সময় আসতেছো, বিকাল 5টার সময় যাচ্ছ, দিস ইজ লাইক এ 14 hours ওয়ার্থ অফ টাইম। ওয়াই আর ইউ ডুইং দিস? বিকজ ইউ ওয়ান্ট টু বিকাম এ ডিফারেন্ট পার্সন বাই দ্য এন্ড অফ দ্য ডে। এই যে শুনলা, ও আচ্ছা আমি তো হেলথ টেক, তাহলে আমি এগ্রিটেকের কথা কেন শুনতে যাব? নো রিস্ক, এটাতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কারণ আমি এই জিনিসটা সম্পর্কে ওইখানকার প্রসেসটা, ফ্রেমওয়ার্কটা, আন্ডারস্ট্যান্ডিংটা, নলেজটা, দিস ইজ হোয়াট উইয়ার গানা বি। উইয়ার গানা বি এ কম্প্রিহেন্সিভ ডিফারেন্ট পার্সন। সো এই 200 জন আমি আশা করি ইউ বিকাম দ্য ফান্ডামেন্টাল অ্যাম্বাসেডার। সো এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটিস দ্যাট উইল হ্যাপেন, ইউ টেক নোট অফ ইট, ইউ রাইট ইট আপ। অ্যান্ড রাইট করা তো এখন খুবই সহজ। কিভাবে করব আমি? আমি দরকার লাগলে চ্যাট জিপিটিকে কথা বলবো, মুখে বলে দিব, অথবা আমি হাতে নোট নিব, অথবা তোমাদের যাদের এই যে ইলেকট্রনিক নোট টেকার আছে এখানে নোট নিবা, অথবা তোমাদের যাদের ওইটা নাই কিন্তু এই যে কাগজে কলমে তোমরা নোট নেওয়ার মতো জায়গা আছে, এখানে কাগজে কলমে নোট নিবা। আই হ্যাভ অল দিস মেথড বিকজ আই ফাউন্ড আউট দিস মেক্স ইউ দ্য ডিফারেন্ট পার্সন। এই যে তুমি ইউনিকর্ন হবা, এই যে তুমি ডিসরাপটিভ থিং প্রসেস, দিস ইজ নট অ্যাবাউট দ্য মানি, দিস ইজ নট অ্যাবাউট দ্য অ্যাওয়ার্ড, দিস ইজ অ্যাবাউট অনলি ফর ইউর সেলফ। নিজেকে কম্পেয়ার করবা শুধুমাত্র নিজেকে দিয়ে। আই ডোন্ট হ্যাভ টু কম্পেয়ার মাইসেলফ উইথ এনিবডি এলস, তাই না? সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান। সো ইয়োর জব ইজ এভরি সিঙ্গেল মোমেন্ট হাউ ইউ গেট দিস থিংস, be extremely analytical and critical and write something and publish it. আমি আশা করব এখান থেকে আমাদের কমপক্ষে 2000 সোশ্যাল পোস্ট হবে। অ্যান্ড এইটা আমাদের দেখায় দেওয়ার মতো যে কেন তুমি যদি এখন 50 জন, 200 জন আছে, 5 জনের একটা টিম প্রেজেন্ট করতেছে, তাহলে আমার কতজন থাকলে? 195 জন। 195 জন যদি এই টিমটা সম্পর্কে কথা বলে এবং কি ডিসরাপটিভ ইনোভেশন জিনিসটা আছে, 195টা যদি লিঙ্কডইনে পোস্ট হয়, তাদেরকে হ্যাশট্যাগ করে, অলরেডি এইটা গ্লোবাল হয়ে গেল, এই কোম্পানিটা অলরেডি গ্লোবাল হয়ে গেল। অ্যান্ড দ্যাটস দ্য মেন্টাল মডেল। এবং এই কোম্পানিটা গ্লোবাল হইলো, যে লিখছে সেও গ্লোবাল হয়ে গেল এই কোম্পানির সাথে, কারণ আমি তো লিখছি, আমি তো তার ক্রিটিসিজমটা করলাম, তাই না? দিস ইজ ওয়াই দ্যাট ইভেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকা। সো ওকে, গুড। তারপরে আমরা 20টাকে টিমকে নিলাম প্রথম। তারপরে এখানে আমরা 15 মিনিট সময় দিচ্ছি। দেখো 15 মিনিটস খুব বেশি সময় না, খুবই ভেরি ডিসিপ্লিনড ওয়েতে আমাদের কাজটা করতে হবে, বিকজ উই ডোন্ট হ্যাভ টু মাচ টাইম। তারপরে এখানে আমাদের হলো 2.5 ঘন্টা সময় আছে, 2.5 ঘন্টা না, সরি, 1.5 ঘন্টা সময় আছে। তার মানে 90 মিনিট। 90 মিনিটে আমরা 10টা সেশন শুনবো, প্রথম 10। আর তারপরে আবার আমরা নামাজে চলে যাব, এবং নামাজ এবং লাঞ্চ এবং নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা ওয়াই ইম্পর্টেন্ট, গেট টু নো আদার্স। যে কথাটা বলে আসলো তার সাথে একটু হ্যান্ডশেক করো, তার সাথে লিঙ্কডইনে কানেক্ট করো, এবং আইডিয়াগুলো শেয়ার করো, নলেজগুলো শেয়ার করো, বি পার্ট অফ দেম। হ্যাঁ, আমি ও আচ্ছা তার আইডিয়া, তার সাথে যাই, অথবা আচ্ছা আমারও এরকম আইডিয়া আছে, তুমিও সাথে আসো। যে স্টেজে গেলেই যে বড় হয়ে যাবে এমন কোনো কথা নাই, আবার স্টেজে না গেলেই যে ছোট হয়ে থাকবে এমন কোনো কথা নাই। সো ইউনো, উই স্টার্ট বিল্ডিং দিস কালচার। এইটা ছাড়া কিন্তু আমাদের পক্ষে বড় হওয়া খুবই কঠিন। হ্যাঁ। সো নেক্সট থিং আমরা যেটা করব, এগেন নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জুম্মা নামাজ পড়ে আবার ফেরত আসবো, কারণ যেহেতু ওই দিন শুক্রবার। তারপরে আমাদের শুধুমাত্র 15 মিনিট এক্সট্রা সময় থাকবে, যা যারা ডিসাইড করবে। এখান থেকে আমরা 5টা ইয়াং এআই ফাউন্ডারকে আমরা রিওয়ার্ড করব। আমরা অরিজিনালি চিন্তা করতেছিলাম প্রতিটা ক্যাটাগরিতে একটা করে, এগ্রিটেক, হেলথ টেক, এডটেক, ফিনটেক এবং ই কমার্সে একটা একটা করে। সো হোপফুলি সেটা আমরা পাবো। যদি না পাই তাহলে হয়তো আমরা একই জায়গা থেকে দুইটা আসবে, আর একটা একটা জায়গা থেকে হয়তো আসবে না। উইল ফিগার দ্যাট আউট হাউ টু ডু ইট। আর তোমরা নিশ্চয়ই অ্যাওয়ার্ডটা সম্পর্কে তোমাদের জানা আছে। প্রত্যেকটা অ্যাওয়ার্ড যারা পাবে সেটা হলো একটা ম্যাকবুক এয়ার এবং 50,000 টাকা। এইটা হলো গিয়ে টিম অ্যাওয়ার্ড। হ্যাঁ, একটা টিম, প্রতিটা টিম এই হিসেবে পাবে, 5টা টিম এই অ্যাওয়ার্ডটা পাবে, আর বাকি সবাই সার্টিফিকেট পাবে, কোনো অসুবিধা নেই। বাট এগেইন আই এম টেলিং ইউ ওয়ান মোর টাইম, দিস ইজ নট অ্যাবাউট দ্য অ্যাওয়ার্ড, ইটস অল অ্যাবাউট দ্য জার্নি। হ্যাঁ। তারপরে হলো আমাদের অ্যাওয়ার্ডের পরে আমাদের 30 মিনিটের একটা ইম্প্যাক্ট সেশন আছে। এটা হলো ভিশনটা কি, এই তো করলাম, এত সময় স্পেন্ড করলাম, তাতে আমার লাভটা কি হবে, মানে হোয়াট ইজ দ্য নেক্সট থিং।
ইটস নট অ্যাবাউট লাভ ক্ষতি, বাট নেক্সট থিংটা কি, আমরা এটারে গ্লোবালি তোমাদের প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে গ্লোবালি নিয়ে যেতে চাই। ট্যালেন্টটা এবং স্কিলটা আমরা পাবলিশ করতে চাই, এবং প্রজেক্টটা আমরা পাবলিশ করতে চাই। এগেইন এখানে মিলিয়ন এক্স থেকেও আমরা যে কথাটা বলতেছি, বিলিয়ন্স ফর বাংলাদেশ থেকে যে কথাটা বলতেছি, আরও অন্যান্য অর্গানাইজেশনগুলো যেগুলো, তাদেরকে দেখাই দিতে হবে যে আমরা আসলে আপনাদের জন্য রেডি আছি। এবং তারা যাতে, কারণ এরা কিন্তু বারবার দেশে আসতেছে, আবার বারবার দেশ থেকে ফেরত চলে যাচ্ছে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে। তোমার কাছে মনে হবে কেন তারা আমার কাছে আসতেছে না, তারা খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। সো দিস ইজ দ্য শোকেস এরিয়া। আমরা চেষ্টা করব বাংলাদেশে যতগুলো হাই কমিশন এবং এমবাসি আছে সেইখানে যাতে তোমাদের এগুলো কিছু দেখানো যেতে পারে, বিভিন্ন ধরনের। আমরা উইল ডু দ্যাট। তবে আমাদের একটা এপ্রিলে নিউ ইয়র্কে আমরা একটা শোকেস করব। আহ, তোমাদের চেষ্টা করব যাতে এইখান থেকে যারা ভালো করবে বা যারা ফান্ডিংয়ের জন্য উপযুক্ত তাদেরকে কিভাবে নিউ ইয়র্কে নিয়ে আসা যায়, এইরকম একটা থট প্রসেস আমাদের মধ্যে আছে। আহ, এপ্রিল মাসে একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে, যেখানে তোমাদেরকে এইখানে নিয়ে আসার জন্য একটা, ওইটা যতটুকু হোক না হোক, সাকসেসফুল হব কি হব না আমরা জানি না, কিন্তু আরেকটা কাজ করব। আমেরিকাতে যে বাংলাদেশি জেনজি জেনারেশন আছে, যারা আন্টারপ্রেনিয়র এবং ইনভেস্টর এবং টেকনোলজিস্ট, এই গ্রুপটাকে বাংলাদেশে তোমাদের সাথে একটা ডিপ কানেকশন করে দেওয়া। হয়তো তোমরা একজন আরেকজনকে চিনো, কিন্তু একদম কোলাবোরেটিভলি একটা গ্লোবাল অর্গানাইজেশন লঞ্চ করা। হ্যাঁ, কিভাবে করা যেতে পারে, দিস উড বি কাইন্ড লাইক আওয়ার ইউনো ভিশনের একটা অংশ। কিভাবে করে দেয়া যায় সেটা, দ্যাট অ্যাটলিস্ট, যেহেতু আমি আমেরিকাতে আছি, আমরা আমেরিকা দিয়ে শুরু করব। কারণ আমরা প্রথমে তো 200-500 জনকে দিয়েই শুরু করতে চাই। দেন উইল গেট টু দ্যাট মিলিয়ন মাইন্ড ইন অ্যাকশন এনিওয়ে। সো দ্যাটস কাইন্ড লাইক দ্য ডে অফ। হ্যাঁ, সো লেট মি গো টু তোমাদের এগেইন। এখানে তোমরা হয়তো জানো সিলেটে আমরা যাচ্ছি, তোমরা যারা সিলেটে আছো হোপফুলি তোমাদের সাথে দেখা হবে। এটা আমাদের 4 ঘন্টার একটা সেশন অল টুগেদার, বাট সেশন, টেকনিক্যাল সেশনটা হয়তো আমরা 1-1.5 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্যই। এই 1 ঘন্টার সেশনটা আবার আমরা ঢাকাতে, এই 5টা ইউনিভার্সিটিতে আমরা রান করতেছি, সেটা তোমরা ঢাকাতে পাবা। সিলেট আর রাজশাহীতে যেটা হবে সেটাও 4 ঘন্টার জন্য, কারণ ওইখানে আমরাও যাচ্ছি, আমরা একটু এনজয় করলাম, কারণ ওইখানে লোকাল জিনিসগুলা কি হবে। হ্যাঁ, সো যাই হোক, এইটা। এখন লেট মি গেট টু দ্যাট, এই যে আমরা জিরো টু লঞ্চ, ও সরি, আগে সাবমিশনটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এগেইন এখানে অনেক কিছু ডিটেল দেয়া আছে, ওইটা আমি কিছু জিরো টু লঞ্চে কথা বলবো। সাবমিশনের এখানে তো তোমাদেরকে বলা আছে সাবমিশনটের কি কি করতে হবে না করতে হবে, তোমরা জানো 3টা কোর জিনিস আছে সাবমিশনে। একটা হলো গুগল ড্রাইভ, একটা হলো ইউটিউব ভিডিও, আর একটা হলো গিটহাব। গুগল ড্রাইভ ফোল্ডারটা হলো ম্যান্ডেটরি। হ্যাঁ, আমি এখানে আবার লিখে দিচ্ছি ম্যান্ডেটরি। এইখানে তুমি একটা গুগল ডক্স দিবা, যেখানে তুমি সমস্ত কিছু ডিটেল বলবা, এইটা মাস্ট, এইটার কোনো অপশন নাই। দিস ইজ দ্য ওয়ান যা যারা ইভ্যালুয়েট করবে। গিটহাব যদি তুমি দিতে চাও, এটা অসুবিধা নাই, কারণ 1-2 জন বলছো এটা দেওয়া। কিন্তু আমি চাই তোমরা ওপেন সোর্স মেন্টাল মডেলে চলে যাও। কেন? আমি তোমাদেরকে একটা জিনিস আমি লিঙ্কডইনে দেখাচ্ছি। হ্যাঁ, আমি যখন লিঙ্কডইনে যাই, দেখো একটা এই যে একটা ট্রেনিং দিচ্ছে, এই ট্রেনিং পুরোটাই এখন ওপেন সোর্স। একটা স্ট্যানফোর্ডের মতো জায়গায় ওপেন সোর্স, আমরা কেন ওপেন সোর্স মেন্টাল মডেলটা নাই? সবকিছু আমরা কিভাবে কেন আমরা ঢুকায় রাখতেছি, তাই না? ইটস লাইক আমার কাছে মনে হচ্ছে যে সাম বিগ গ্যাপ, তাই না? সো এক, 2 নাম্বার জিনিসটা হলো, তোমার দেখাচ্ছি, আমি তোমাকে আরো কিছু দেখাই। এই যে র্যাকটা, গ্রাফ র্যাক, দেখবে এটা পুরোটা ওপেন সোর্স করে দেওয়া আছে, সবাইকে দিয়ে দেওয়া আছে কিভাবে করতে হবে। হ্যাঁ, তারপরে ধরো আমি তোমাদেরকে আরো দেখাই, লেট মি জাস্ট গো থ্রু ইট ওয়ান মোর টাইম। সব সময় আমার কাছে আসে, দাঁড়াও, জব স্কিল রিপোর্ট, পারপ্লেক্সিটি প্রম্পটস, প্রম্পটগুলো দিয়ে দিচ্ছে এআই এজেন্ট, মিরাজ ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, গুগল একটা ফ্রেমওয়ার্ক, এটা পুরোটা ওপেন সোর্স। কিভাবে করে দিচ্ছে, তাই না? আম গানা শো ইউ ফিউ আদার থিংস, মানে সবাই মোটামুটি, দাঁড়াও 1 সেকেন্ড, এই লোকটারই দেখতেছি, চার্লি এখান থেকে অনেকগুলা জিনিস দেয় সব সময়, ওপেন সোর্স করে দিচ্ছে। গিভ মি 1 সেকেন্ড, তার পোস্টগুলোতে গেলে আমি, যাই হোক, কথা হলো যে এআই জমানাটাই হলো ওপেন সোর্স। হ্যাঁ, এত সুন্দর করে করা, বিভিন্ন জন করতেছে এই জিনিসগুলা।
বিভিন্ন বাংলাদেশ থেকেও অনেকে এগুলো পাবলিশ করতেছে, এই যে ফ্রেমওয়ার্কগুলো তুমি যদি তার পোস্টে যাও দেখবা যে বেশিরভাগ জিনিস ওপেন সোর্স। যেমন ধরো N8N ফর এক্সাম্পল, হ্যাঁ, সেলফ হোস্টেড N8N, সেলফ হোস্টেড N8N। N8N এর মতো কোম্পানি কেন এটা পুরোটা ওপেন সোর্স করে দিলে আমার ইচ্ছা মতো আমি এটারে ডাউনলোড করে নিয়ে করতে পারি? আরে তাদের লাভ কি? অবশ্যই এটা হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? সো ইউ ক্যান কাম ইন অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি কমিউনিটিতে যেতে পারো। কমিউনিটিতে গেলে এখানে দেখবা যে তোমার সেলফ হোস্টেড N8N, তার মানে আমি ডাউনলোড করে করতে পারছি। এত বড় একটা কোম্পানি কেন এই জিনিসটা দিচ্ছে, তাই না? যেমন ধরো নিও4j, তাই না? এটা আশা করি তোমরা গ্রাফ গ্রাফ ডাটাবেসটা ইউজ করতেছো। নিও4j কেন এটারে পুরোটা ওপেন সোর্স করে দিছে, তাই না? সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ শুড গেট ইন টু দ্য মেন্টাল মডেল অফ ওপেন সোর্সিং, তাই না? সো এইখানে দেখি, লেট মি সি। আচ্ছা, সো গুগল ড্রাইভে তারপরে কি কি দিতে হবে এখানে দেয়া আছে। এখানে হলো প্রজেক্ট ওভারভিউ, সলিউশন ডিসক্রিপশন, এআই সিস্টেম আর্কিটেকচারটা কি কি করছো, প্রম্পট। এইটা ম্যান্ডেটরি, ইউ মাস্ট ডু দ্যাট। প্রম্পটটা তোমার দিতেই হবে। এবং একটা পিচ, প্রবলেমটা কি, সলিউশনটা কি, ডেমোটা কেমনে কাজ করে, আর্কিটেকচার, ইম্প্যাক্ট, আইডিয়া, প্রোডাক্ট রোডম্যাপ। তোমরা যদি চাও এখানে আরো নিচে আমি একটা টেমপ্লেটও তোমাদেরকে দিয়ে দিছি। আহ, দাঁড়াও একটা সেকেন্ড, আমি তোমাদেরকে কুইকলি দেখা দিচ্ছি। এই যে টেমপ্লেট, এখানে হলো প্রজেক্টের নাম লিখবা, টিমের নাম লিখবে। এটা একটা কপি পেস্ট করে গুগল ডক্স বানিয়ে নিতে পারো। বাট এগেন তোমরা আমার চেয়ে ভালো বানাও, আমি আশা করি তুমি আর চেয়ে ভালো বানাচ্ছ। তোমার টাইটেল কি, লোকেশন কি, এগুলো সব কিছু লিখে, টিমের নাম কি, টিমের মেম্বাররা কে কে আছে, কতজন, প্রত্যেকটা মেম্বারদের নাম, এক ওয়ান লাইন পিচ। এইটা কোত্থেকে আসছে, ওয়ান লাইন পিচটা কি, এটা আমি কেন দিছি? ওয়াই কম্বিনেটর, তোমরা যদি নাম না শুনে থাকো, ওয়াই কম্বিনেটর হলো পৃথিবীর সবচেয়ে বড় বিলিয়ন কোম্পানিগুলা, যারা বিলিয়ন ডলার কোম্পানিগুলো স্টার্টআপদেরকে, ইনোভেটিভ স্টার্টআপদেরকে নিয়ে আসছে। ওয়াই কম্বিনেটর একটা অনেক বড়, সেকোয়া ক্যাপিটাল অনেক বড়, তাই না? এরা এরা অনেক বড় বড় এই ধরনের নার্চার করে। তারা কিন্তু এক লাইনের একটা পিচ চায়, ওয়ান লাইন। আমরা কিন্তু এক লাইনে কথাই বলতে পারি না। একজনের সাথে কথা বলতে গেলে তার মিট আপ সেট করতে হয়, তার সাথে গুগল মিট করতে হয়, জুম করতে হয়। তোমরা যারা গত 2-3 দিনে যারা আমার সাথে মিট করতেছো দেখছে, মানে ইট টেক্স 30 মিনিটস। ওয়াই ইট শুড বি ওয়ান লাইন? এক লাইনে যদি বলতে না পারো, দিস ইজ নট, ইউর নট ইন দ্য রাইট ট্র্যাক। এক লাইনে তোমার বলতে হবে। এক লাইনটা কি, উই আর বিল্ডিং XYZ ফর দিস পিপল টু সলভ এ প্রবলেম অ্যান্ড ইউজিং এইভাবে, তাই না? এইটা কিভাবে লিখবা, এটা এগেইন, এটা যদি ChatGPT দিয়ে দাও, তোমার প্রবলেমটা দিয়ে দাও, সে কিন্তু লিখে দিতে পারবে তোমাকে। সো ইউজ এআই। আমি কিন্তু কখনোই বলতেছি না ChatGPT ইউজ করতে পারবে না, বা ইউজ ইট এবং এটারে মডিফাই করো। তারপরে কি প্রবলেম স্টেটমেন্টটা দিবা, কি কি কাজ করতেছে না, বাংলাদেশের জন্য কেন এটা ইম্পর্টেন্ট, এক্সিস্টিং সলিউশনের কি কি আছে কি কি নাই, তারপরে তোমরা কি কি বানাইছো, ফিচারগুলো কি কি, সিস্টেমটা ওভারভিউ, মানে ডাটা ইনপুটটা কিভাবে হচ্ছে, লজিকটা কি, আউটপুটটা কিভাবে হচ্ছে, এবং কি কি কম্পোনেন্ট তোমরা ইউজ করছো, LLM, RAG, MCP, এজেন্ট, মেশিন লার্নিং মডেল, ফাইন টিউনিং, অটোমেশন, কি কি জিনিস ইউজ করছো এবং কোন লেয়ারে কি কি জিনিস আছে। তার মানে এভাবে একটা টেমপ্লেট দিলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। যে তাইলে আমার তোমার হেল্প করতে হবে জাজরা যাতে তোমাকে পয়েন্ট দিতে পারে। কেমনে পয়েন্ট দিবে এটা একটু সুন্দর করে দিয়ে দিবা। এগেইন গুগল ড্রাইভ ফোল্ডারটা হলো ম্যান্ডেটরি, গিটহাবটা অপশনাল, ইউটিউবটা দেওয়াটা, ভিডিওটা দেওয়া ফাইনাল সাবমিশনের জন্য আমি বলবো খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় জাজদের সময় থাকবে না তোমার অ্যাপে ঢুকে সব কিছু দেখা, তোমার গিটহাবে সব কোড বোঝা। সুতরাং ইউটিউবে ডেমো দেখে তুমি যদি কি ইম্পর্টেন্ট জিনিসটা বুঝাই দিতে পারো, 4 মিনিটের নিচে হতে হবে এটা, তাহলে কিন্তু তাদের পক্ষে তোমার এটা জাজিং করাটা খুব সহজ। সো দিস ইজ ওয়াই আমাদের ইউটিউব ভিডিও ছিল না, এটা ইউটিউব অথবা তুমি কোনো একটা ডেমো দিতে পারো, ভিমিও বা যাই ইউজ করতে চাও, দিয়ে এখানে লিঙ্কটা দিয়ে দিবা। সো তার মানে এই জিনিসটা তোমার দিলে তাহলে সুবিধা হবে বুঝতে, কে কে বেনিফিট পাচ্ছে, প্রাইমারি কারা, সেকেন্ডারি কারা, এক্সপেক্টেড ইম্প্যাক্টটা কি ধরনের হচ্ছে, কিভাবে তুমি স্কেল করবা, সাস্টেইনেবিলিটি জিনিসটা কি, তাই না? একটা বিজনেস মডেলে ক্যানভাস যে জিনিসটা আছে সেটার মতো করে এটার ভ্যালু প্রপোজিশন এই ইউজাররা এইভাবে অ্যাডপ্ট করবে এবং এইটা এইভাবে কন্টিনিউ করবে, আমরা না থাকলেও এইভাবে কন্টিনিউ করবে। আর 10x মাইন্ডসেটটা হয়তো তোমরা অলরেডি জানো, কারণ এটা ইউনুস ভাই নিয়ে কথা বলছিলেন এটা নিয়ে অনেক। সো দেন দ্য নেক্সট থিং, দেখবা এথিক্যাল, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। ইউ মাস্ট অ্যাকচুয়ালি ইউজ লুক ইন টু দিস, ওকে? দেন ওপেন সোর্স ডিক্লারেশন, তুমি কি এটা ওপেন সোর্স কিনা,
না হইলে যে তোমাকে কম পয়েন্ট দেওয়া হবে সেটা না, বাট উই ওয়ান্ট টু নো আমরা ওপেন সোর্স একটা রেভলিউশন করতে চাই বাংলাদেশে। সো আমি আশা করব সবাই ওপেন সোর্স, যদি না হয় ইটস ওকে, কারণ আমাদের বিভিন্ন মেন্টাল মডেল আছে, তাই না? এবং এই জাজরা কিভাবে তোমার লজিকটা ইভালুয়েট করবে সেটা বলে দিবা, যদি ওপেন সোর্স না হয়। নেমিং কনভেনশন ঠিক আছে কিনা এগুলো তুমি চেক করে নিবা। এবং এইখানে একটা স্যাম্পল দেওয়া আছে যে বাংলা এআই টিউটর লার্নিং মাইন্ডস, এই এই যে নামটা, এটা এডটেক অ্যাডাপটিভ এআই টিউটর 1 নাম্বারটা ঢাকা, এবং এটা ফাইনাল সাবমিশন প্রিলিমিনারি সাবমিশন সেটা বলে দিতে পারো। টিম লিডার, টিমের নাম, সব কিছু, ওয়ান লাইন পিচ: we're building an AI tutor for Bangladeshi students to solve personalized learning gaps using LLMs with adaptive reasoning and curriculum aligned RAG, তাই না? সো ফ্যান্টাস্টিক, মানে ওয়ান লাইনে তোমার এটা পুরো জিনিসটা তোমাকে করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করতেছি তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া যাতে তুমি নিজের মতন করে বানাতে পারো। সো এগেইন দিস ইজ অল অ্যাবাউট দ্য জার্নি। এর মাধ্যমে আর কিছু না হোক, তুমি ইউ শুড বি ফুললি ইকুইপ টু বিল্ড ইয়োর সেলফ বাই ইয়োর সেলফ এবং তোমার টিম নিয়ে একটা $1 বিলিয়ন কোম্পানি। দ্যাটস দ্য রিয়েল অ্যাওয়ার্ড দ্যাট ইউ গেট আউট অফ ইট, ঠিক আছে? সো এইটা নেক্সট আমি যেটা করব, যেহেতু আমাদের আর অল্প কিছু সময় আছে, এই সময়ে আমি জিরো টু লঞ্চ বলতে আমি কি বুঝাই, আই এম গোনা শো ইউ উইথ ওপেন। ও আচ্ছা, তার আগে আরেকটা কিছু আমাদের অ্যানাউন্সমেন্ট আছে, সেগুলো আমরা বলি। আমাদের দুইটা জিনিস আছে, আমরা একটা এডাব্লিউএস থেকে $25 একটা ভাউচার পাইছি। সেই ভাউচারটা তোমাদের এডাব্লিউএস এর অ্যাকাউন্ট যাদের আছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট অথবা পেইড অ্যাকাউন্ট যাদের আছে, সেখানে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। এটার জন্য তোমার ডুয়েল কারেন্সি লাগবে, বিকজ ওয়েন ইউ লঞ্চ ইট ইন রিয়েল লাইফ you would actually have to have somewhere to pay for it and such. এটা হলো ব্যাক এন্ডের জন্য। হ্যাঁ, এবং ব্যাক এন্ডের জন্য কেন $25 কেন এনাফ? একটা জিনিস দেখো, আমি আশা করতেছি তোমরা ল্যামডা ইউজ করে অ্যাপ্লিকেশন বানাবো, LAMBDA। হ্যাঁ, উপস সরি। আহ এই কারণে শহীদ, ওই অ্যাডমিট বাটনের জন্য আমার কিওয়ার্ড অন্য জায়গায় চলে যায়। আমি ওটার মধ্যে হাত দিয়ে রাখছি ভাই, যেন দ্রুত আচ্ছা, হয়। গুড। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এডাব্লিউএস ল্যামডা, সো তুমি যদি ল্যামডা দিয়ে যদি বানাও, দেখো এডাব্লিউএস ল্যামডার 1 মিলিয়ন কোডের জন্য ফ্রি, 1 মিলিয়ন কল। তার মানে আমি যদি স্মল সাইজের কল দেই, 1 মিলিয়ন কল মানে কি, আমার আমার ভার্চুয়াল মেশিনের প্রসেসিং এর জন্য কোনো খরচ নাই, লিটারালি আপ টু 1 মিলিয়ন কল। তার মানে আমি যদি 5টা মাইক্রো সার্ভিস যদি হয়, বা 10টা বা 100টা মাইক্রো সার্ভিস হয়, তাইলে আমি 1 লক্ষ ইউজারকে সার্ভ করতে পারবো ফ্রি। তারপরের লক্ষ ইউজারকে সার্ভ করব কত টাকা দিয়ে? 20 টাকা, 20 পয়সা। সো ওয়াই শুড উই ইউজ ইট? এখনো কেন আমরা ভার্চুয়াল মেশিন ইউজ করতেছি? সো ইউ মাস্ট ইউজ দিস থিং, 20 সেন্টস। আমি একটা হিসাব নিকাশ, তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ আসো ওই গ্রুপটাতে ছিল, আমরা যখন একটা সার্ভারলেস দিয়ে আমরা বানাইছি, আমরা $1 খরচ করতে আমাদের জান বের হয়ে গেছে। অথচ ওই জিনিসটাই যখন আমি লারাবেল দিয়ে করছি, আমার কিন্তু $20 লাগছে। $1 খরচ করতে চান বের হয়ে গেছে। সো ইউ ক্যান হ্যাভ এ $25 ভার্চুয়াল একটা একটা কার্ড পাবা তোমরা। সেটা আমরা দিব ওই যে যারা 50টা টিম যারা থাকবে ফিজিক্যালি টিমকে। এবং আমি এডাব্লিউএস থেকে বলছিল অরিজিনালি 50টা দিবে, বাট আমার মনে হয় ওরা আমাকে 100টা কার্ড পাঠাইছে। সো ওইটা একটা ভাউচার ফিজিক্যাল কার্ড, তো যারা ফিজিক্যালি থাকবা তোমাদেরকে হাতে দিতে পারবো, এটা ভার্চুয়াল কার্ড না। সেটা হলে গিয়ে 1 নম্বর জিনিস। সো এডাব্লিউএস এর একটা স্পন্সরশিপ এখানে আছে। স্পন্সরশিপ বলাটা ঠিক না, তাদের একটা এনকারেজমেন্ট, একটা টেকনিক্যাল টেকনোলজি আমাদেরকে দিছে। এগেইন এডাব্লিউএস এ তুমি যদি সাইন আপ করো, অটোমেটিকলি $100 ফ্রি পাবা। সো ইউ শুড বি এবল টু বিল্ড দিস থিংস এনিওয়ে ইন দ্য ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের ব্যাপারটা, সেটা হলো আমরা V0 কাছ থেকে, এখানে লাভাবল টাভাবল তোমরা সবই ইউজ করতে পারো, লাভাবল 5টা প্রম্পট ফ্রি, যে যেটা ইচ্ছে সেটা। কিন্তু V0 বাই ভার্সেল, V0 তোমাদের প্রত্যেককে $20 একটা ক্রেডিট দিছে। এবং তোমরা যদি ক্রেডিট সম্পর্কে আইডিয়া না থাকে, এটা হলো পার মিলিয়ন কল হলো বোধহয় 1.5 টাকা, 1 টাকা। তাই তার মানে আমি একটা ফুল অ্যাপ্লিকেশন বানায় ফেলতে পারবো 5-10 ডলার দিয়ে। এইখানে, এই যে এইখানে তুমি যদি যাও কিভাবে এটা অ্যাপ্লাই করবা, এটা হলো গিয়া আমরা দিয়ে দিব আজকের পরে। আজকের পরে এটা বিল্ডেথনের যেই টিমটা আছে, আহ, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, শুধুমাত্র ওই গ্রুপে আমরা শেয়ার করতেছি। আম, এবং তোমাদের যার যার লাগে তোমরা পাবা। এই যে এইখানে যদি তুমি যাও, এই যে যখন V0-তে লগ ইন করবা, লগ ইন করার পরে রিডিম কোড, কোনো তোমার কোনো ক্রেডিট কার্ড টেডিট কার্ড কিছুই লাগবে না।
রিডিম কোডে গেলে রিডিমে ইউসেজ কোড, এইখানে তোমরা ওই কোডটা দিয়ে দিবা বেসিক্যালি। হ্যাঁ, এইটা হলো আমাদের 300টা $20 আছে, তার মানে আমাদের $6000 কোড আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। প্রথম যে যারা আসবে, প্রথম 300টা হয়ে গেলে দ্যাটস ইট, উই ডোন্ট হ্যাভ এনি মোর। এটা আগের থেকে তোমাদের ভেরি ক্লিয়ার হয়ে যেতে পারো। আমরা আজকে, আমি তোমাদেরকে কোডটা রিভিল করে দিচ্ছি এখনই। সো তোমরা যারা আসো, গিভ মি 1 সেকেন্ড, V0, এবং এইটা কোড ইউজ করার পরে তোমাদের অবশ্যই একটা, এই যে V0 ভাইব চেক ইজ হিয়ার। সো আমার এইটা হয়ে গেছে, গিভ মি 1 সেকেন্ড। তোমাদেরকে আমি দিচ্ছি, ক্যারোলাইন ইজ আনবিলিভেবল, শি ইজ দ্য ওয়ান, শি ইজ হেল্পিং আস। সো তোমাদের উচিত এই যে V0 কোড থেকে $20 পাইলে, এটা তোমাদের একটা পোস্ট করা উচিত চ্যাট জিপিটিকে বলে, খুব সুন্দর করে ক্যারোলাইনকে ট্যাগ করে। তোমরা ক্যারোলাইনের ইয়েটা আমি দিয়ে দিচ্ছি, ওয়ার ইজ দ্য লিঙ্কডইন, 1 সেকেন্ড। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইউ টু ডু দিস, কারণ সে যেহেতু করছে #V0, এবং ক্যারোলাইনকে দিয়ে, ক্যারোলাইন, সরি ওর নামটা কি, ক্যারোলাইন সিয়ারা, সিয়ারা, হ্যাঁ, ক্যারোলাইন সিয়ারা। সো এইখানে ওর নামটা দিয়ে দিলাম তোমাকে, তোমরা ওর সাথে কানেক্ট হয়ে যেও, তাকে লিঙ্কডইনটা দিয়ে দিলাম। এবং হ্যাশট্যাগ, সে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিছে, বলছে আমাকে এই হ্যাশট্যাগটা ইউজ করার জন্য, V0.app। দাঁড়াও 1 সেকেন্ড, কি হ্যাশট্যাগটা, শহীদ কি হ্যাশট্যাগটা ইউজ করতে বলছিল? @V0। এনি সোশ্যালে তোমরা এই যে @V0টা তোমরা একটু ব্যবহার করো। হ্যাঁ, @V0। আচ্ছা, এইবার কোডটা কি আমি ইউজ করতেছি না, কারণ আমি চাই তোমরা ইউজ করো। V0-build-a-thon, আমাদের বিল্ডেথনের জন্যই এটা পার্টিকুলারলি দেওয়া। হ্যাঁ, সো তোমরা এটা 31 তারিখ পর্যন্ত তোমাদের থাকবে। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট ইউজিং, এখানে যদি যাও, V0.app-এ লগ ইন করবা, রিডিম কোড, এইখানে তোমার এইটা দিবা, এটা দিয়ে রিডিম দিলেই তোমার এইখানে তুমি এই $20টা তোমার অ্যাড হয়ে যাবে। ওয়ান্স ইটস অ্যাডেড, V0 আমি কেন ব্যবহার করব? বেসিক্যালি ফ্রন্ট এন্ডের জন্য। V0 কেন ইম্পর্টেন্ট, আমি কেন V0 চুজ করছি সেটা একটু তোমাদেরকে আমি বলি। তোমরা কি জানো V0টা কি? তোমরা যদি না জানো, আমরা সবাই next.js ইউজ করতেছি না? V0 ফাউন্ডাররা হলো নেক্সট জেএস এর, নেক্সট জেএস কোম্পানি, বুঝছো? ভার্সেল, উপ সরি, ভার্সেল হলো গিয়ে V0 কোম্পানি, ভার্সেল.com, নেক্সট জেএস এর নাম শুনছি না? এটা হলো লেটেস্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, যেটা ফ্রন্ট এন্ডের জন্য। এবং নাক্সটের নাম শুনছো না? এগুলার ফাউন্ডার, এগুলো হলো গিয়ে ক্রিয়েটার অ্যান্ড মেইনটেনার, ভার্সেল ইজ দ্য অফ। এই কারণে আমি V0 তোমাদের জন্য চুজ করছি। উই ক্যান চুজ লাভেবল অ্যান্ড অল আদার্স, বাট আই ফিগার্ড আউট উই শুড চুজ এ গ্লোবাল লিডার, তাই না? আমাদের গ্লোবাল লিডারশিপের সাথে আমাদের একটা কানেকশনটা দরকার। সো দিস ইজ দ্য রিজন ফর ইট। এগেইন ইউ ক্যান চুজ এনিবডি ইউ লাইক। তা আমি নোডের কথাও চিন্তা করতেছিলাম, তারপরে চিন্তা করলাম নেক্সট দেখতেছি তো অনেক বেশি ইউসেজ, সো লেটস স্টার্ট উইথ নেক্সট। সো ভার্সেল ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড মেইনটেনার। এখন আমরা যদি বাংলাদেশ থেকে 2000 ছেলেমেয়েরা যদি নেক্সট জেএস ভার্সেল V0 ট্যাগ করে কমেন্ট করে ইয়ে করি, অটোমেটিকলি ভার্সেল উড বি ইন্টারেস্টেড তোমাদেরকে ইদার এমপ্লয় করার জন্য, গাইড করার জন্য, মেন্টর করার জন্য, সাজেস্ট করার জন্য। দ্যাটস ওয়াই উই ভার্সেল। AWS গ্লোবাল লিডার ইন বিল্ডিং। আমরা যদি বলি যে উই হ্যাভ বিল্ড দ্য ব্যাক এন্ড উইথ AWS, তাহলে আমি ওই নেটওয়ার্ক কানেকশনটা, কারণ ওরা যেহেতু বড়, ওদের উপরে ভর করে আমি ওদের চেয়েও বড় হইতে চাই, তাই না? সো দিস ইজ ওয়াই উই আর গোনা ডু। ওকে, এই কারণে AWS এরটাও তোমরা বুঝলা, এটাও তোমরা জানলা। এবং আমরা তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই পোস্ট করে দিচ্ছি যে কিভাবে এইটা কোডটা তোমরা ইউজ করবে, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা আমি কারোর জন্যই কোনো কোনো লিমিট নাই, যে ইচ্ছা সেই এটা ইউজ করতে পারে। তোমরা যারা সাবমিট করছো, ইউ কিপ এ ক্লোজ আই অন ইট। এই জিনিসটা, এইটা আমরা কোডটা আমরা এখানে পোস্ট করে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি V0 বিল্ডেথন।
এই কোডটা তোমরা ইউজ করবা, তোমাদের এইখানে আমি লিখে দিলাম। শহীদ, এটা তুমি পোস্ট করে দিতে পারো সবাইকে, এবং কিভাবে করতে হবে এটার ইনস্ট্রাকশনটা কিন্তু এই পার্টিসিপেন্ট গাইডে অলরেডি দেয়া আছে। ইনস্ট্রাকশনটা V0, উপস, সরি, V0, হ্যাঁ, দাঁড়াও একটা সেকেন্ড, আমি তোমাকে এখানে দিচ্ছি। এই যে ডেপ্লয়মেন্ট ভাউচার এখানে দেওয়া আছে $20, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখানে যাবা, রিডিম কোড কোথায় গেলে দিতে হবে, যদিও আমার এগুলো এত কিছু দেওয়াটা ঠিক হয় নাই। হ্যাঁ, আম, এবং এইখান থেকে তোমরা ওইটা নিয়ে নিতে পারবা। সো ফ্যান্টাস্টিক। নাও লেটস ডু এ ভেরি কুইক জিরো টু লঞ্চ। সরি, আমি তোমাদের কাছ থেকে এই কিছু কয়েক মিনিট এক্সট্রা সময় নিয়ে নিচ্ছি। জিরো টু লঞ্চটা আমরা কিভাবে করব? হ্যাঁ, সো লেট মি গো টু দিস। আমাদের যে চ্যাটবটটা আমরা দিছি, হ্যাঁ, এই এই যে তোমাদেরকে ওইখানে অলরেডি গাইডেন্স দেওয়া আছে, বাট ইউ ক্যান ডু দিস থিংস। হ্যাঁ, আই, উপস, আবার এটা দাঁড়াও, অ্যাডমিট বাটনটা না, আই এম বিল্ডিং a disruptive innovative solution for Bangladesh in AI personalized education learning as a global edtech company. Give me the best ideas. ওকে, সো আমি জাস্ট জিরো টু লঞ্চ, তার মানে আমি আইডিয়াগুলো আমি চ্যাট জিপিটি থেকে নিচ্ছি। আইডিয়ালি, যেহেতু সময় কম আমি এইভাবে করতেছি, আইডিয়ালি আমি এটা ডিপ রিসার্চ করে করব, ঠিক আছে? সো এআই পার্সোনাল লাইনে অপারেটিং সিস্টেম, ওকে, লেটস সে আমি কিন্তু প্রথমটাই নিচ্ছি, হ্যাঁ, বাকিগুলো আমি করতেছি না। ও, ক্যারিয়ার ব্যাকওয়ার্ড, ম্যান, এটা তো আরো ইন্টারেস্টিং মনে হচ্ছে। ওকে, সো যাই হোক, তুমি এরকম দেখতে থাকলে তোমার কাছে সবগুলাই ভেরি ইন্টারেস্টিং মনে হবে। সো ক্যারিয়ার ব্যাকওয়ার্ড মানে কি, একটা ক্যারিয়ার আছে, এই ক্যারিয়ারে যাওয়ার জন্য কি করতে হবে, এইভাবে আমি লার্নিং ইঞ্জিন একটা বানাইলাম। সো রিগার্ডলেস, এই প্রথমটাই ধরি একটা। সো আমি এইটারে ইয়ে করলাম, হ্যাঁ। সো এইটা, নাও ক্রিয়েট এ প্রম্পট টু বিল্ড front end using V0. Okay, give me the prompt as code block. তোমরা এটা জানো, আমি তোমাদেরকে এটা শিখাই দিছিলাম। সো তার মানে আমি চাচ্ছি যে V0-তে এটা যখন দিব, ইউ আর এ ভার্সেল জেনারেটিক প্রোডাকশন রেডি নেক্সট জেএস প্লাস টাইপস্ক্রিপ্ট। দেখো, এটা নেক্সট জেএস অলরেডি বলে দিছে কিভাবে করব, সিস্টেম ডিজাইন, এইটারে কি কি থাকবে না থাকবে, তাই না? সো আমি যেটা করব, এরপরে এইটারে কপি করব, এগেইন জিরো টু লঞ্চ। আমার কোনো আইডিয়াই ছিল না কি করব, একদম জিরোতে আসি। সেখান থেকে আমি আইডিয়াগুলো কালেক্ট করলাম, যে অনেকগুলো আইডিয়া তুমি নিবা, নেওয়ার পরে দেখো ইট মেক্স ইট ডিটেল। তোমার কিন্তু এগুলো পড়তে হবে মনোযোগ দিয়ে, ইউ মাস্ট রিড ইট। বাট আমার ধারণা, তুমি যদি ইফ ইউ স্পেন্ড 4 আওয়ার্স, ম্যাক্সিমাম 8 আওয়ার্স, ইউড কাম আপ উইথ এন $1 billion অ্যাপ্লিকেশন, পুরো অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারবা। সো উপস, নট দিস, আমি গোনা কপি দিস। হ্যাঁ, এইটা যাইয়া আমি যদি V0-তে যাই, এইটা যদি আমি বলে দেই, এই যে এইটা, দ্যাটস ইট, আমি এটা পেস্ট করে দিলাম। এটা এখন এজেন্টিক মডেলে চলে যাবে, এটা চিন্তা ভাবনা করবে সেট করে। তার মানে আমার ফ্রন্ট এন্ডটা কিন্তু আমি পুরোটা বানিয়ে ফেলতে পারতেছি। তারপর আমি ফ্রন্ট এন্ডটা ইটারেট করলাম, যেহেতু আমাকে কিছু টোকেন দিছে, কিছু টাকা দিছে, সুতরাং এটা দিয়ে কিন্তু আমি আমার পুরো জিনিসটা বানিয়ে ফেলতে পারবো। এটার নাম দিছে এআই লার্নিং ওএস। তার মানে আমার ফ্রন্ট এন্ডটা এখানে হয়ে যাচ্ছে। ব্যাক এন্ডটা আমি কিভাবে করব? সো নাও মাই টাস্ক, আই এম গোনা গো ব্যাক টু দিস। Now create the full guide to build the solution using cursor plus Claude code. হ্যাঁ, provide the core prompts in code block. সো তার মানে আমি কার্সারে যাইয়া আমি এখন কোড ব্লকটা দিব। কার্সারে গেলে তোমার কি কি করতে হবে, এটা হয়তো তোমরা এর আগে শিখছো। কার্সারে আমার রিকোয়ারমেন্ট ডট এমডি ফাইল লিখতে হবে, টুলস ডট এমডি ফাইল, এগুলো কিন্তু তোমার আগে বানাইতে হবে। এখন আমি এখানে বলে দিতে পারি তুমি রিকোয়ারমেন্ট ডট এমডি ফাইলটা বানাও, ইয়েটা বানাও, এই যে
ডট কার্সার, রুলস ডট এমডি, এই প্রম্পটগুলা এগুলো আমার লিখতে হবে, তাই না? আমার এই যে ক্যানোনিক্যাল রিপো স্ট্রাকচারটা কিরকম হবে, এবং এটা যে বুঝবা না, কপি করে আবার চ্যাট জিপিটি এটা আমি বুঝি নাই, এটা আমার বুঝিয়ে দাও। অথবা ইউটিউবে যাই বলবা যে কিভাবে কার্সারের এই এমডি ফাইলগুলো দেখো, সিস্টেম ওভারভিউ, আর্কিটেকচার, ডোমেইন, এটারে বলে স্ল্যাশ কনটেক্সট। তার মানে কনটেক্সট, স্ল্যাশ কনটেক্সট দিয়ে একটা ফোল্ডার বানায়, সেখানে আমার এই জিনিসগুলো রাখতে হবে। সো এগেইন অল অফ দোজ থিংস ইউ গেট টু সি। সিস্টেম রোল এইখানে, এই যে স্পেকগুলা যা যা দেওয়া দেয়া আছে। সো এগেইন একটার পর একটা ধরবা, ধরে তুমি এখানে যাবা, কার্সার, কার্সারটাকে তুমি ওপেন করবা। কার্সারটা ওপেন করে তুমি তোমার, উপস, ওকে হোয়াট এভার, গিভ মি 1 সেকেন্ড, আবার মাউসটা চলে গেছে, 1 সেকেন্ড। সো এটারে একটু আপডেট করতে হবে। আপডেট করে তুমি একটা নতুন ফোল্ডারে যাবা, কিভাবে করতে হবে সেটা হয়তো তোমরা জানো অলরেডি, শিখে গেছো। যারা শিখো নাই, একটা নিউ ফোল্ডার বানাবা, লেটস সে এআই ট্যালেন্ট হাব, হাব কার্সার। সরি একটু বেশি সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। ওপেন। সো আমি এখন কার্সারে চলে আসলাম না, এজেন্টিক মোডে আমি থাকবো। আমার লেটেস্টটা আপডেট করা থাকলে আরো কয়েকটা জিনিস আসবে এখানে। আমি অটো মোডে থাকতে পারি, অথবা তোমাদের যদি পার্টিকুলার কোনো একটা যদি তোমাদের স্টুডেন্ট অ্যাক্সেস যদি থাকে, তুমি জিপিটি 5.2-তে চলে যেতে পারো। কারণ সরি, জেমিনাই ফ্ল্যাশে চলে যেতে পারো ইফ ইউ ওয়ান্ট টু। অথবা ইউ ক্যান জাস্ট কিপ ইট অ্যাট ওপেন অটো মোড। হ্যাঁ, অটো মোডে যদি আমি রেখে দেই, তাহলে এইটা কিন্তু কম্পোজার 1 ইউজ করবে, তাই না? সো তোমাদের এই আইডিয়াটা যদি এটা না জানো, অসুবিধা, দাঁড়াও এটার একটু আমি একটু আপডেট করে নিই, তা নাহলে এটা বারবার প্রবলেম দেখা দিবে। সো এগেইন আমার কিন্তু সব প্রম্পট গুলা কিন্তু আমি পেয়ে গেলাম চ্যাট জিপিটিতে। কেন আমি ওইখানে প্রম্পট লিখতেছি না? কারণ ওইখানে আমার সময়, আমার কোড, টাইম, ইয়া খরচ করার কোনো দরকার নেই। আমার টোকেন খরচ করার দরকার নেই, কারণ আমি চ্যাট জিপিটিতে পাচ্ছি, তাই না? সো এবং এটা একটা এজেন্ট আমার চলে আসলো, সেখানে আমি অ্যাড করলাম। এখানে তুমি টুল অ্যাড করতে পারো, বিভিন্ন কারসারে কিভাবে টুল অ্যাড করতে হয় শিখে যাবা। টুল অ্যাড করলে সুবিধাটা কি? আমি একটা ওয়েব স্ক্রেপার অ্যাড করতে চাই, ধরো ফায়ার ক্রল অ্যাড দিয়ে, ফায়ার ক্রল যদি তুমি করতে চাও, হ্যাঁ, ফায়ার ক্রল, হ্যাঁ, যদি তুমি করতে চাও তুমি এখান থেকে করতে পারবে। যেমন ধরো আমি চ্যাট জিপিটিতে টুল অলরেডি বোধহয় দেওয়াই আছে। গিভ মি 1 সেকেন্ড, কই গেল চ্যাট জিপিটিটা, কই গেল? এই যে অ্যাড ফায়ার ক্রল। সো এগেইন অ্যাড দিয়ে যদি করো, তার মানে এটা একটা টুল হবে। হ্যাঁ, ফায়ার ক্রল কেন দিচ্ছি আমি? না, ফায়ার ক্রল কি, এটা হলো গিয়া, হ্যাঁ দেখি, ফায়ার, আমি তোমাদেরকে একটা দুইটা নাম বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে বাইর করে নিয়ে, এই যে দেখো, টার্ন এনি ওয়েবসাইট ইন এলএলএম রেডি ডেটা। এটা কিন্তু মানে এজেন্টিক। আমরা জানি সেলেনিয়াম দিয়ে তুমি করতে পারো, বিউটিফুল সুপ দিয়ে তুমি করতে পারো, ট্রেডিশনাল ওয়েব স্ক্রিপিং। এজেন্টিক যদি করতে চাও, ফায়ার ক্রল বা ক্রল ফর এআই, ইদার ওয়ান অফ দেম, তুমি ইউ ক্যান ইউজ ইট, এবং দ্যাট বিকামস রিয়েলি অ্যামেজিং। দেখো আমি কিন্তু এইটার মাধ্যমে স্ক্রিপ্ট করে জিনিস নিয়ে আসছি। যে কোনো একটা ওয়েবসাইট ধরি আমরা যদি চুজ করতে চাই, ইউ ক্যান চুজ এনি ওয়েবসাইট ইউ লাইক। হ্যাঁ, আমার কিছু ইনফরমেশন দরকার, আই ক্যান ফাইন্ড দোজ ইনফরমেশন অ্যান্ড স্টার্ট গেটিং দোজ থিংস। এবং এদের কিন্তু এমসিপি আছে, ডক আছে, ওপেন সোর্স। তুমি প্লেগ্রাউন্ডে গেলে কিন্তু তুমি এখান থেকে ওপেন সোর্সের জিনিসগুলা, তোমার এটা ফ্রি। হ্যাঁ, ইউ ক্যান ইউজ ইট। এবং তুমি যদি রিসোর্স চাও, এটা কিন্তু ওপেন সোর্স। এগেন স্টুডেন্ট প্রোগ্রাম আছে, তোমরা যদি চাও ফ্রি ক্রেডিট পেতে পারো স্টুডেন্টের থেকে, 20,000 ক্রেডিট, উইচ ইজ এ হিউজ একটা জিনিস, বিগ একটা নাম্বার আমাদের প্রজেক্ট রান করার জন্য। এটা এনাফ, বুঝছো? সো সব কিছুতে চেষ্টা করবা, যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট ক্রেডিটগুলো নিবা। এই ধরনের অনেক টুল আছে, সো টুলগুলো ইউজ করবা। সো আই নো আমি 5 মিনিট ওভার, বাট দ্য আইডিয়া হলো জিরো থেকে লঞ্চ। আমি আইডিয়া নিব, আইডিয়া ম্যাচিউর করব, প্রি রিকুইজিটগুলো ঠিক করব। প্রি রিকুইজিট এগেইন, লেট মি জাস্ট গো ব্যাক, আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি, যদিও এটা দেখানোর দরকার আছে বলে মনে হয় না। ক্রিয়েট দ্য ফুল পিআরডি ফর দিস। ওকে, সো তার মানে পিআরডি মানে কি, প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। তোমরা অনেকেই হয়তো জানো, শিখে গেছো অলরেডি। এআই পার্সোনালাইজ লার্নিং, এই দেখো আমার কিন্তু পুরো জিনিসটা, প্রবলেম স্টেটমেন্ট, এগুলা সব কিছু লিখে দিল, হ্যাঁ, কিভাবে কি করতে হবে না করতে হবে।
নট নেসেসারিলি দিস ইজ রাইট, তোমাদের কিন্তু এটা ইটারেট করতে হবে। ডোন্ট লেট এআই ডু এভরিথিং, লেট এআই বি ইয়োর টুল, তোমার একটা টুল হিসেবে। হ্যাঁ, আমি যখন একটা ঘর বানাইতে যাব, আমার হাতুড়ি লাগবে, পেরেক লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, ওইগুলা টুল, কিন্তু ঘর বানানোর দায়িত্ব কিন্তু তোমার। তা না হলে অনেক কিছুই তুমি ভালো মতো করতে পারবে না। ইনফ্যাক্ট আই এম এক্সপেক্টিং ইউ টু গিভ আস অল দ্য প্রম্পটস, কি কি প্রম্পট লিখছো সেই প্রম্পটগুলো তোমরা দিবা। সো এগেন ইট রোড দ্য হোল রিকোয়ারমেন্টস, অ্যাডমিন কনসোল, ইউজার স্টোরিজ, এভরিথিং ইজ হিয়ার, বুঝছো? তোমার যা যা দরকার লাগে, তুমি যদি চাও এআই আর্কিটেকচারটা যদি চাও সেটা তুমি করতে পারো। আর গভর্নমেন্টের পাইলট প্রজেক্টের জন্য পিআরডি, ওয়াও, দিস ইজ গিভিং ইউ আ লট অফ থিংস দ্যাটস রিকোয়ার্ড। সো উইথ দ্যাট আমি এখন স্টপ করতেছি। স্টপ করে তোমাদের কোনো কোয়েশ্চেন এবং উত্তর থাকলে, বা তোমাদের কারো ওয়ান অন ওয়ান মেন্টরশিপ যদি কারো পার্টিকুলারলি দরকার লাগে, তুমি এখন আমাকে সেগুলো বলতে পারো। আসসালামু আলাইকুম, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলো। জি, আমি একটু লেটে জয়েন করেছি মিটিং এ, সো আজকে যে ইনিশিয়াল সাবমিশনটা সেটা অ্যাকচুয়ালি কোন কোন জিনিসটা রিকোয়ার্ড, আর সেটা কি ওয়েবসাইটেই সাবমিটটা করতে হবে নাকি কোনো সেপারেট লিংক আছে? এই প্রশ্নের উত্তরটা কে দিতে চাও, বলো। প্রথম প্রশ্ন, তুমি কি পার্টিসিপেন্ট গাইড পড়ছো? পার্টিসিপেন্ট গাইডটা পড়েছি, মানে ওইখানে অনেক কিছু ছিল তো আমি একটু কনফিউজড হয়ে গেছি আর কি। আচ্ছা, তুমি কি একটা চ্যাটবট যে আছে সেই কোয়েশ্চেনে চ্যাটবটে টাইপ করছিলে এই প্রশ্নটা? না, সেটা করা হয়নি। ওকে, ওইখানে সব উত্তর পেয়ে যাবা তুমি, আচ্ছা, বুঝছো? ওকে, কারণ থ্যাংকস। এটা একদম ডিটেল অনেক কিছু লেখা আছে তো, এবং এটা নিয়ে আমরা প্রথমে কথা বলছি, তাই আমি আর রিপিট করলাম না, ঠিক আছে? থ্যাংকস। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আমার কোশ্চেনটা ছিল স্যার, আমরা হচ্ছে প্রথমে যখন পার্টিসিপেন্ট গাইডলাইনটা ছিল তখন মেবি ভিডিওর যে টাইমটা এটা একটু 7 মিনিট বা 6 মিনিটের কাছাকাছি ছিল প্রবাবলি। তো আমরা হচ্ছে যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে 4 মিনিটের একটু বেশি। সো এই ভিডিওটা আপলোড করলে আপনি একটু আগে বলছিলেন যে 4 মিনিটের একটু কমে দিতে, সো এটা সমস্যা হবে কিনা? হ্যাঁ, আবার করো যাতে 4 মিনিট পর্যন্তই আমরা দেখতে পারবো, কারণ এনাফ সময় নাই তো। বাকি জিনিসগুলো তুমি তোমার গুগল ডক্সে ডিটেল ডিসক্রাইব করে দিও, ওইখানেও বলে দিও যে এটা আমাদের গুগল ডক্সের লিঙ্কে সবকিছু দেয়া আছে। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম, Next, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা হচ্ছে একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করার ট্রাই করতেছি আর কি। তো এইখানে হচ্ছে স্যার এআই কম্পোনেন্ট ইউজডের যে অপশনটা আছে হচ্ছে আমাদের গাইডলাইনে, আমাদের হচ্ছে ফাইনাল সাবমিশনের জন্য মানে কাজটা এখনো ফুলফিল হয়নি। মানে আমাদের যে প্রিলিমিনারি সাবমিশনের যে একটা প্রোটোটাইপ রেডি করছি আর কি। তো আমরা যদি ডকুমেন্টেশনের মধ্যে জাস্ট লিখে দিই যে আমরা এইগুলো ইউজ করতে চাই, কিন্তু আমরা তো ফাইনালে করবো আর কি। তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কি? তুমি কি এটা ইয়াতে জিজ্ঞেস করছিলা, চ্যাট পার্টিসিপেন্ট গাইডে পড়ছো বা চ্যাটবটে জিজ্ঞেস করছো এই প্রশ্নটা? স্যার চ্যাটবটে জিজ্ঞেস করা হয় না, কিন্তু পার্টিসিপেন্ট গাইডে যে হচ্ছে আমাদের বেসিক টেমপ্লেটটা দেওয়া আছে এখানে স্যার উল্লেখ করা আছে, এই জন্য আর কি আপনাকে জিজ্ঞেস করা। যাই হোক, আমি প্রশ্ন হয়তো এটা কনফিউজিং, কিছু কনফিউজিং থাকলে আমাকে জিজ্ঞেস করো, কিন্তু এটা পার্টিসিপেন্ট গাইডে ভেরি ক্লিয়ারলি দেওয়া আছে। তোমরা 30 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারবা। 30 তারিখের আগে আমরা কোনো কিছু জাজ করতেছি না, দের ইজ নো জাজমেন্ট। 25 তারিখের প্রিলিমিনারি সাবমিশন ছিল, যারা মেন্টর দরকার, মেন্টরশিপ দরকার তাদের জন্য। জি তুমি স্যার। এটা কন্টিনিউ করো, কোনো অসুবিধা নেই। হুম। স্যার 25 তারিখে কি, আজকে তো 25 তারিখ স্যার, আমরা রাত 12টার আগে কি সাবমিট করতে পারবো না মানে প্রিলিমিনারি রাত 12টা সাবমিশনের না জন্য? তো, আজকে দুপুর 12টাতে ছিল টাইম। জি স্যার। টাইম এটা হলো মেন্টর গাইডেন্সের জন্য। তুমি যতটুকু সাবমিট করছো, সাবমিটে এনাফ, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। যারা সাবমিট করছে তাতেই এনাফ, স্যার শুধুমাত্র আমাদের তো একটু আমাদের গুগল বোঝার ভুল ডক্সটা হয়েছে আর মেনটেন কি, করতে আমরা হবে। তো সাবমিট করতে মানে করি নেই স্যার এখন পর্যন্ত। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এই জুম কলগুলোতে জয়েন করবে, এখানে আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। স্যার আমরা কি তাহলে মানে মেন্টরশিপটা পাবো না? এই যে মানে আমি এখন দিচ্ছি না, দিস ইজ জি দ্য জি। মেন্টরশিপ। হুম। জি আর স্যার। কোনো প্রশ্ন, এডিশনাল প্রশ্ন থাকলে তুমি ওই ইয়াতে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবা। স্যার ওয়ান অন ওয়ান মেন্টরশিপের জন্য আসলে আমাদের কি করতে হবে এখন, মানে ওয়ান অন মেন্টরশিপ কি পাবো না আমরা তাহলে? না, আনফরচুনেটলি, কারণ অনেকগুলা তো, প্রায় 300টা টিমের মতন হয়ে জি স্যার। গেছে, তো আমরা আসলে ওইটাতেই হিমশিম খাচ্ছি এখন। বাট এখানে জিজ্ঞেস করবা, আমার মনে হয় না তো। আর যদি তোমাদের কোনো কিছু লাগে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো না, আমি দেখি তোমাদের আসলে ওয়ান অন ওয়ান দরকার কি দরকার না। হুম। জি জি স্যার। ঠিক আছে। নেক্সট। আর কারো কোনো প্রশ্ন আছে? সালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা বলো। প্রশ্ন এরকম যে যদি কোনো কারণে স্যার আমরা মনে করেন ওখানে অ্যাপ্রুভাল হয় নাই, তা আমরা কি স্যার ওই
ইভেন্টটা কি যাইতে পারবো, মানে দেখতে পারবো, এরকম কোনো সিস্টেম আছে কি? অবশ্যই, কেন আসবে না, কিন্তু আমাদের লিমিট আছে তো। জি যদি স্যার, ওই জন্য তোমরা বলতেছিলাম। নিচে, আমাদের আমাদের উপরের তলা নিচের তলা দুইটাই আছে, বুঝছো? হয়তো তোমরা উপরের তলায় ঘোরাঘুরি করতে পারবা, হয়তো বসার জায়গা পাবা না আর কি, বাট নিচের তলায় বসতে পারবা, তাই না? নিচে তো ওই যে ডেফিনেটলি 9 তলায় তো ওই যে টেবিল সেট আপ তো, আর নিচের তলায় হলে গিয়ে তোমার কি বলে এটারে, থিয়েটার সেট আপ আর কি। হুম, অবশ্যই আসার সবার সাথে কথা বলবা, কেন বলবা না, তাই না? ঠিক বা উই আছে মাইট স্যার, নট থ্যাংক বি ইউ এবল স্যার। টু এন্টারটেইন ইউ ফর দ্য থিংস, মানে তাদের জন্য হয়তো কিছু জিনিস থাকবে, রেজিস্ট্রেশন থাকবে, কার্ড থাকবে, টেবিলের জায়গা থাকবে, এইগুলা থাকবে আর কি, বুঝছো? বাট এখনই কেন তুমি হতাশ হচ্ছ, তাই না? ইউ শুডন্ট বি। 30 তারিখ পর্যন্ত তো সময়ই আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ, নেক্সট। এই রেকর্ডিংটা কি পাওয়া যাবে? অবশ্যই। এই শহীদ, তুমি কি প্লে লিস্টটা কি এখানে দিছো? জি ভাইয়া, প্লে লিস্ট চ্যাটে দেওয়া আছে। এই যে তোমাদের এই চ্যাটে যে প্লে লিস্টটা দেওয়া আছে না ইউটিউবের, সেখানেই তুমি এই রেকর্ডিংটা পেয়ে যাবা। কেন পাওয়া যাবে না, বুঝছো? উই ডু এভরিথিং ফ্রি। তোমরা হয়তো এখনো আমি বোধহয় বুঝাইতে পারি নাই যেটা ইনক্লুসিভ, এখানে আমাদের যদি চেঞ্জ হয় চেঞ্জ করবে। আমরা চাচ্ছি যে বেস্ট পসিবল একটা তোমাদেরকে ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য, ঠিক আছে? কোনো, নো প্রবলেম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, টাইম কি 30 তারিখের পরে কি এক্সটেন্ড হওয়ার কোনো চান্স আছে? না, কোনো চান্স নাই এখানে, বিশেষ করে জাজমেন্টের জন্য কোনো চান্স নাই। এগেইন, আর তুমি বোধহয় মিস করছো, তারপরেও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নাই। আমরা ওই জাজিংটা করতে পারবো না আর কি, কারণ আমাদের জাজদেরকে তো সময় দিতে হবে জাজিং করার জন্য, তাই না? 30 তারিখে মধ্যে সাবমিশন। আচ্ছা, এখানে একটা জিনিস বোধহয় আমি ক্ল্যারিফাই করি নাই। তারপরে তো আমরা ঢাকার বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করতেইছি। ঢাকাতে 5টা ইউনিভার্সিটিতে, রাজশাহীতে প্রোগ্রাম করতেছি, সিলেটে আমরা প্রোগ্রাম করতেছি। সেখানে কিন্তু আমরা ম্যানুয়ালি জাজিং করব কিছু। সুতরাং এই জাজমেন্ট যারা আমরা আমরা আমাদের যারা জাজমেন্টর যারা আছে, তারা তো 30 তারিখের মধ্যে ছাড়া এর বাইরে তো কিছু করতে পারবে না তারা। কিন্তু আমরা যখন দেখবো যে ও আচ্ছা, ওকে এইখানে রাজশাহীতে গেলাম, একটা খুবই চমৎকার একটা জিনিস আছে, কারণ আমরা তো তখনও ওয়ার্কশপটা রাজশাহীতে করি নাই, তাই না? করলাম। সো উই উড ডু অল দিস থিংস, এবং তোমাদের প্রত্যেককে, আমাদের আইডিয়া হলো এভরি সিঙ্গেল পার্সন তোমরা এখানে আসতেছো বা তোমাদের ইন্টেনশন আছে, ইভেন ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও তোমাদের হয়েছে, আমাদের ইচ্ছে হলো যে প্রত্যেককে তোমাদের যাতে ফেসিলিটেট করা যায়। তোমরা শিখো ফার্স্টে, শিখে তোমাদেরকে কেউ হায়ার করবে, অথবা তুমি স্টার্ট আপ বানাবা, অথবা আমরা ফান্ডিংয়ের, যদি তোমারটা রাইট, ইট হ্যাজ টু হ্যাভ দ্য রাইট থিং, তাই না? যাতে তোমাদেরকে আমরা এলিভেট করতে পারি, সেটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এম আই ক্লিয়ারলি অডিবল? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ারলি অডিবল, বলো। স্যার, আমি আমার অ্যাপের যে ফার্স্ট প্রোটোটাইপ ওটা ভার্সেলে রান করছি। এখন কি আমি এটা আমার ফ্রেন্ডস বা আমার যে কমিউনিটি ওটার ভিতর দিয়ে কি আমি এখন তাদের থেকে ফিডব্যাক নিতে পারবো? আর এটা কম্পিটিশন অবশ্যই। পর্যন্ত এটা অফ থাকবে? না, 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 অবশ্যই নিতে পারবো, বললাম না, 30 তারিখের আগ পর্যন্ত যতবার ইচ্ছা ততবার চেঞ্জ করতে পারবা, কোনো অসুবিধা নেই। অবশ্যই ফিডব্যাক নিবা, থ্যাংক ইউ নিবা না স্যার। কেন? না নেওয়াটা বোকামি হবে তোমার জন্য। আমি হলে নিতাম। এবং স্যার, আমি আমার পুরো ফ্রন্ট এন্ডটা জেমিনি নিয়ে ডেভেলপ করেছি। ওটা কি আমি উপরে ভিজিওতে শিফট করে, মানে আমার ধরেন এখন একটা লেআউট আছে, আমার পুরো লেআউটটা চেঞ্জ হয়ে গেল, এতে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? লেআউট মানে আমি বুঝি নাই কথাটা, আরবার বুঝিয়ে বলো। আমার ফ্রন্ট এন্ডের যে ডিজাইনটা, হ্যাঁ। আমি পার্টিকুলার কনসেপ্টে আগাচ্ছি, বাট আমার পুরো কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল, আমি পুরো ডক্সে চেঞ্জ করলাম। এখন হুম। এই চেঞ্জে কোনো ইম্প্যাক্ট পড়বে, মেজর চেঞ্জ যদি হয়ে যায়? কোনো ইম্প্যাক্ট নাই, 30 তারিখ পর্যন্ত পুরা নতুন করে করতে পারো, কোনো অসুবিধা নেই। যত ইচ্ছা তত চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ স্যার। হুম। আবার সবাইকে বলি, তোমাদের প্রিলিমিনারি সাবমিশন দেওয়া হয়েছে যাতে একজন মেন্টরকে তোমাদের অ্যাসাইন করে দেওয়া যায়। যাদের সাবমিশনটা শেষ হয়ে গেছে, মানে 25 তারিখের মধ্যে সাবমিশন হয়েছে, কিন্তু তোমাদের এই জুমে আসতে হবে মেন্টর অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য।
তারপরে আমরা চেক করে দেখবো যে তোমাদের কি ওইখানে ছিল কিনা, তখন তোমাকে একজনের সাথে কানেক্ট করাই দিব না। ঠিক আছে? অলরেডি তোমাদের কানেক্টেড, আমার মনে হয় 17 জন বোধহয় কানেক্টেড অলরেডি, 17 জন মেন্টরের সাথে। সো ইউ আর অলরেডি ডুইং দ্য স্টাফ, এবং মেন্টররা তো আর তোমাকে সারাক্ষণ সময় দিতে পারবে না, এবং আমরা জানতে পারতেছি যে এটা কিভাবে কানেক্ট। সো দ্যাটস গুড। এটা 30 তারিখ পর্যন্তই আমাদের এই মেন্টরিং সেশন, এবং 30 তারিখে এটা শেষ। 30 তারিখে দুপুর 12টার সময়। হ্যাঁ, তারপরে যদি তোমার সাথে পার্সোনাল রিলেশনশিপ হয়ে যায়, ইউ ক্যান কন্টিনিউ। ওকে। স্যার একটা কোশ্চেন ছিল যে হচ্ছে যখন আজকে আমি হচ্ছে আপনার সাথে কলে আসি, বাট হচ্ছে আমার এখনো কোনো মেন্টর অ্যাসাইন করা হয়নি। তো হচ্ছে হ্যাঁ, আমি মেন্টর অ্যাসাইনটা কিভাবে পাবো বা তোমার কি আমার দরকার? মানে certificate তোমার কি দরকার? তোমার কি দরকার বলো, কি ধরনের মেন্টর কি দরকার বলো। স্যার দরকার বলতে হচ্ছে ধরেন স্যার আমার কোনো পার্টিকুলার একটা আইডিয়া ছিল যেটা আমি তার সাথে শেয়ার করব, আরো হচ্ছে মানে একটু ক্লোজলি এভাবে। আইডিয়া শেয়ারে মেন্টররা কোনো হেল্প করবে না ডাইরেক্টলি। তোমার আইডিয়ার জন্য মেন্টরশিপের কোনো রকম কোনো হেল্প নাই। কারণ আইডিয়াটা আমরা চাই সবাই ইকুয়ালি ইনোভেটিভ ডিসরাপটিভ আইডিয়া নিয়ে আসুক। ইনফ্যাক্ট তুমি যদি মেন্টরের কাছ থেকে আইডিয়া নাও, সেই আইডিয়াগুলো অত ভালো হবেও না এনিওয়ে। সুতরাং আইডিয়াটা তোমার, মেন্টররা শুধুমাত্র দেখবে যে তোমার এই জিনিসটা। কারণ মেন্টরদের এটা বলা একদমই মানা করা আছে যে তুমি যে আইডিয়াটা বলবা, সে শুধু ওইটা নিয়েই কনসিডার করবে, দে ক্যানট গিভ ইউ এডিশনাল আইডিয়া, কনসেপ্ট। বুঝছো? আর কি দরকার তোমার মেন্টর থেকে বলো, আমি রাইটফুলি আমি তোমাকে অ্যাড করি। যেমন ধরো একজন একটু কিছুক্ষণ আগে যে একজন আসছিল, যে তার মডেল ফাইন টিউন করার জন্য তার একটা গাইডেন্স দরকার, কোত্থেকে এই পার্টিকুলার মডেলটা ফাইন টিউন করা যায়। ওকে, আমি যে কানেক্ট করাই দিলাম, ওটা জাস্ট এটা 1 মিনিটের একটা প্রশ্ন ছিল, 1 মিনিটের উত্তর দিয়ে ইটস ডান। তাই না? এই টাইপের। কিন্তু যে আমার এই আইডিয়াটা ঠিক আছে কি না, আর টু কি না, ওইগুলা মেন্টররা এই মুহূর্তে মেন্টররা ওগুলা করবে না। এখানে রিয়াদ, তুমি বলছো তোমার 1-to-1 মেন্টরশিপ দরকার। রিয়াদ কি আছো? রিয়াদ, আর ইউ স্টিল হিয়ার? আচ্ছা, যাই হোক, রিয়াদ যদি না থাকে তাহলে আমি এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না। কিন্তু তোমার কি দরকার সেটা কিন্তু আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি। তোমার যে প্রশ্নগুলোর উত্তরটা ওইখান থেকে পাবা না, তোমার আইডিয়াটা বাউন্স করার কোনো অপশনই নেই। কোনো মেন্টরই তোমাকে আইডিয়া নিয়ে কথা বলতে পারবে না। বাট তোমরা যখন কানেকশনটা হয়ে যাবে, এই জাজমেন্টের জন্য, জাজমেন্ট শেষ হয়ে গেল, তারপরে তুমি আইডিয়া নিয়ে যত ইচ্ছা তত আলাপ করো। কারণ তখন তোমরা, সে হয়তো তোমার বিজনেস পার্টনার হবে, সে হয়তো ইনভেস্ট করবে, সে হয়তো তোমার অ্যাডভাইজার বোর্ডে থাকবে, কাউন্সিলর থাকবে, কোনো অসুবিধা নেই। তখন তো সে তোমার অংশ, তাই না? এখন তো সে নিউট্রালি জাজ করতেছে, সবাইকে সমানভাবে দেখতেছে। বুঝতে পারছো? কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি তোমাদের এক্সাম্পলও দিলাম, তাই না? আর এই যে আরেকজনেরটা যেটা আছে, হ্যাঁ, ইয়েস, তুমি যেটা বলছো সেটা রাইট। সো তোমার যেমন হলো হেলথ কেয়ারে হ্যান্ড রাইটিং এর ওসিআর করতেছো তোমরা, কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে, দ্যাটস এ গুড ওয়ান। এইটার জন্য আমি তোমাকে কানেক্ট করাই দিচ্ছি এখনই। হুম। হ্যাঁ, এটা যেমন ধরো এখানে যে প্রশ্নটা করছে যে হেলথ কেয়ার, তারা হেলথ টেক নিয়ে কাজ করতেছে, এটা হলো ফিজিশিয়ান হ্যান্ড রাইটিং এর জন্য কোন ওসিআর মেকানিজমটা ইউজ করলে ভালো হয়, এই টাইপের হয়তো মেন্টররা কিছু গাইডেন্স দিতে পারবে। ইয়েস। আরেকটা যেটা দিছো এটাও রাইট, হ্যাঁ। এডটেকের অ্যাডাপটিভ অ্যাসেসমেন্ট যেটা করা হচ্ছে, এটার জন্য কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে কিনা, যদিও তোমাদের এটা ফার্স্টে নিজেদেরই রিসার্চ করে বের করা উচিত। তারপরে হ্যাঁ, মেন্টরের কাছ থেকে নিতে পারো হয়তো কোনো গাইডেন্স, বাট আগে ফার্স্টে নিজে রিসার্চ করে দেখো, এই 5টা জিনিস পাইছি, এর মধ্যে থেকে কোনটা বেটার, তোমরা নিজেরাই পেয়ে যাবা। দেখবা, আমার মনে হয় যেসব মেন্টরিং কোয়েশ্চেন করতেছো, এগুলো বেশিরভাগ তোমরা নিজেরা, তোমরাই মেন্টরদেরকে এইগুলা বুঝাইতে পারবা এই নতুন জেনারেশনে, বুঝছো? ইয়া, আরেকটা লাস্ট ওয়ান, তারপর আমরা শেষ করে দিই আজকের মতন। এটা রিয়েলি গুড একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এটা তোমাদের সবাইকে বলতেছি, হ্যাঁ, দিস ক্যান বি একটা মেন্টরিং এর জন্য হতে পারে। আহ, যে তোমরা হলো আহ, 4টা জিনিস নিয়ে কাজ করতেছো। ওকে, আমি আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি না, যেহেতু এটা বলতে মানা করছে তাহলে আমি বললাম না। যাই হোক,
ওইটা যেমন তোমার টেকনিক্যাল অ্যাসপেক্টটা নিয়ে তোমরা কথা বলতেছো, এইটা টেকনোলজিটা তুমি ইউজ করতেছো, তুমি রিসার্চও করছো, কিন্তু এখানে তোমার পার্টিকুলার একটা আউটকামটা তোমার 80%-এর মতো আসতেছে। হ্যাঁ, সো ইজ দেয়ার এনি আদার মেকানিজম বেটার হতে পারে কিনা বা এই টাইপের, এটা তো ভেরি টেকনিক্যাল একটা জিনিস। আমি আসলে এটা কিছু জানি না, আমি একজনকে কানেক্ট করাই দিতে পারবো তোমাকে, কোনো অসুবিধা নেই, এটা উইল ডু দ্যাট, কারণ আমি জিনিসটা এটা জানি না। এইগুলা দিজ আর গুড। আর বাকি যেসব যে আমার একজন মেন্টর দরকার, এই যে দ্যাট দ্যাট উড নট ওয়ার্ক। তোমার কি দরকার সেটাই তোমার স্পেসিফিকলি বলতে হবে। ওকে, ক্যান উই স্কিপ থিংস লাইক ইন্ট্রোডাকশন এন্ড প্রবলেম স্টেটমেন্ট ইন দ্য ভিডিও? ইয়া, ওয়াই নট। খুবই সিম্পল, এক লাইনে বলবা। এইটা ইন্ট্রোডাকশনের কথা বলাই দরকার নেই। তুমি যখন ভিডিওর আসবে তখন সবার তোমাদের 5 জনের ছবি দিয়ে তাদের নাম, বুম, ডান, ইউ মুভ অন ইফ ইউ ওয়ান্ট টু। ওকে, নেক্সট। শহীদ, আমরা শেষ করি আজকে, তো অনেকে একটু লম্বা করে ফেললাম আনফরচুনেটলি। স্যার আমার আর একটা কোয়েশ্চেন আছে। বলো। স্যার আমি ওলামা দিয়ে আমার ল্যাপটপে আমি পুরো মডেলটাকে রান করছি, বাট ফোনে তো ওলামাটা সাপোর্ট করে না, ওটার জন্য আমি আলাদা একটা মডেল ইউজ করি, লাইক আপনার গুগল পাইপলাইন, তো ওটা এলিজিবল হবে কিনা? এবং হ্যাঁ, আমাকে কি অবশ্যই এলিজিবল আমাকে হবে কি তো। তোমাকে আমি ওকে এই স্যার। মেন্টরশিপটা এখনই দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা সবার জন্য প্রযোজ্য। এন গ্রক, তুমি কি এটা নাম শুনছো? এন গ্রক, না NGROK। স্যার, না স্যার, এটা আমি পাইনি। তুমি যদি লোকালি ওলামা রান করো, লোকাল তোমার ল্যাপটপে রান করতেছো, এইটা তুমি ওয়েব থেকে যদি কল করতে চাও, এন গ্রক ইজ দ্য ওয়ে। তুমি কি ওলামাটা তুমি কন্টেনারে রান করতেছো, ডকারে? হ্যাঁ, জি স্যার। তুমি কি ডকারে রান করতেছো ওলামা? জি স্যার, ডকারের থ্রুতে। আচ্ছা, ডকারের থ্রুতে যদি করো, NGROK। বুঝতে পারছো আমি কি বলছি? এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। এই কোশ্চেনটা ওরা আরো কয়েকজনের মধ্যে করছিল আমাকে। দাঁড়া একটা সেকেন্ড, আমি একটু দেখাই। এন উপস, আমরা আবার বাংলাদেশে যাচ্ছি, এটার জন্য আমার সবকিছু ঠিক করতে হচ্ছে। NGROK, এন, উপস, নট গ্রক, এন গ্রক, এন, এই যে এন গ্রক, এইটা এইটা ওলা ইয়াতে রান করবা তুমি, ডকারে। এই যে এইটা হলো ভেরি গুড একটা মেন্টরশিপের পারফেক্ট এক্সাম্পল। তুমি তো ওলামা রান করতেছো, তুমি জিনিসটা রান করতেছো, ধরো তুমি সুপারভাইজ রান করতেছো বা কিছু একটা, এইটাকে পাবলিকলি কেমনে কল করবা তোমার লোকাল ইয়ার থেকে, তাই না? এন গ্রকটা যদি তুমি ডকারে রান করো, তখন এখানে তোমার ওই রিসোর্সটা পড়ে দেখি আমি ইউটিউবে আছে কিনা। এন গ্রক ইউজিং ডকার। ওকে, সো এইটাকে তুমি এই যে ngrok প্রক্সি রান ওয়েবহুকস লোকালি। সো এটা N8N দিয়ে দেওয়া আছে, বাট তুমি ওয়েবহুক গুলা লোকালি রান করতে পারো যা দিয়া N8N ইউজ করো। দিস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ ইট। তুমি লোকালি যদি N8N রান করো, ngrok দিয়ে যদি পাবলিকলি কল করো, এবং ওলামার যে মডেলটা যদি তুমি N8N এ ওয়ার্কফ্লো হিসেবে রান করো, দিস উড বি এ রিয়েলি গুড এক্সাম্পল। জুনায়েদ, কি বুঝতে পারছো? থ্যাংকস এ লট স্যার। আচ্ছা, গুড, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। তুমি এইটা দেখে নিও, হ্যাঁ, কিভাবে একটা ওয়েব হুক কল করা যায়। ওয়েব হুকের পাবলিকলি রাউটেবল একটা আইপি ফ্রি, এটা কিন্তু ফ্রি, এনগ্রক কিন্তু ফ্রি। মানে এনগ্রক পে করা যায়, বাট কিছু রান করার জন্য এটা ফ্রি। ওকে, এই যে নো ডোমেইন নো কস্ট, বুঝছো? যদি চাও আমি এটা লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আহ, কোথায়? এটা হলো বিল্ডেথন। ওকে, আর কারো আর কারো কোনো কিছু ছিল? না থাকলে আমরা আজকে শেষ করি। 27 তারিখে ইনশাল্লাহ আবার তোমাদের স্যার সাথে কথা হবে। আমাদের ইউটিউব বলো। প্লেলিস্টটা আর একবার দিলে একটু ভালো হয়। চ্যাটসে যারা মানে লেটে ঢুকছে আমরা তাদের হচ্ছে ইয়াতে নাই, চ্যাটস এর মধ্যে নাই আর কি প্লেলিস্টে। মানে এই যে আমরা যে আচ্ছা, এই যে রেকর্ড গুলো পাবো তোমার যেখানে কাছে আর কি। তোমার কাছে কি পার্টিসিপেন্ট গাইড আছে? জি স্যার, পার্টিসিপেন্ট গাইড আছে।
এখানে একটা জিনিস লেখা আছে ইউটিউব প্লে লিস্ট, দেখছো? আমি জাস্ট অ্যাড করছি, তোমার দোষ না। জি হ্যাঁ, স্যার। এইখানে ওকে। লিস্টে দেওয়া আছে। ইজ দ্যাট জি ওকে? স্যার। জি স্যার, জি সেটা স্যার, ওকে। ওকে, আর কিছু না থাকলে আমি আজকে শেষ করে দেই। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, হোপফুলি আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং অল অফ ইউ। তোমাদের জন্য প্রচুর স্টিকার জোগাড় করছি আমি, হাজারে হাজারে স্টিকার আছে আমার কাছে। নট দ্যাট তোমরা সবাই 1,000টা নিতে পারবো, বাট আই উড লাইক টু গিভ ইউ আ লট অফ গুড স্টিকার্স, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।